সতর্কবার্তা। এই ভিডিওতে আলোচিত তথ্যসমূহ ডাক্তারবাবুর দীর্ঘদিনের অভিজ্ঞতা ও চিকিৎসা বিজ্ঞানের মানদণ্ডের ভিত্তিতে শুধুমাত্র জনসচেতনতার উদ্দেশ্যে তৈরি। যেহেতু প্রতিটি মানুষের শারীরিক অবস্থা ভিন্ন, তাই ভিডিওর কোনো তথ্যকে সরাসরি চিকিৎসকের চেম্বারে গিয়ে পরামর্শ করার বিকল্প বা চূড়ান্ত প্রেসক্রিপশন হিসেবে গণ্য করবেন না। যে কোনো ওষুধ সেবন বা থেরাপি শুরু করার আগে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থেকে সরাসরি শারীরিক পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি। যথাযথ ডাক্তারি পরামর্শ ছাড়া কোনো পদক্ষেপ গ্রহণের ফলে উদ্ভূত পরিস্থিতির জন্য এই চ্যানেল কর্তৃপক্ষ বা ডাক্তারবাবু কোনোভাবেই দায়ী থাকবেন না। আমি ডেকে নেব। জয়গুরু। কারোর কোনো প্রশ্ন থাকলে আমার ডক্টর সঞ্জয় গোলদার দাদার কাছে কারোর কোনো প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রাইজ করুন। জয়গুরু। জয়গুরু। কারোর কোনো কেউ কি প্রশ্ন নেই? আচ্ছা, বকুল মা বলুন। হ্যাঁ, জয়গুরু জয়গুরু সবাইকে। ডাক্তারবাবু জয়গুরু। আমার না, আমি বছরে একবার না ব্লাড টেস্ট করাই। সব টেস্ট করানোর পরে না এবার ধরা পড়েছে কি আমার কোলেস্টেরল আর কি 210 10 বেড়ে গেছে। তাই আমাকে না ওষুধ দিয়েছে, তো ওষুধটা আমি খেতে চাচ্ছি না। আপনি কি বলেন ডাক্তারবাবু, আমাকে একটু বলেন কি আপনার খেতে যে পারি? আপনার যে ফটোটা দেখছি, এই হ্যাঁ, শরীরে সুখা কোলেস্ট্রল হয়েছে না মোটা কোলেস্ট্রল হয়েছে? আমি তো মোটা দাদা, আমার ওজন হলো 45 কেজি, আমাকে বলেছে আরো তাই 5 তো কেজি বাড়াতে। তাই তো বললাম যে আপনার শরীরকে যেটা দেখলাম তাতে তো দেখছি যে কোলেস্ট্রল হওয়ার কোনো কথা নেই। আপনার যেটা ফটো ডিপিতে আছে এটা দেখে বাড়ার কোনো হ্যাঁ, হ্যাঁ। কথা নেই। কিন্তু তো যখন বেড়েছে তো খাবার সময় জলটা খাবে না। আর ধনেপাতা এখন যদি এই ধন্যবাদ। সিজনে যদি না পাওয়া যায়, পেলে তো খুব ভালো। একটু আচ্ছা, বেটে 1 চামচ করে এই ঈষৎ-উষ্ণ গরম জলের ভিতরে ছেড়ে দিয়ে গুলিয়ে দিয়ে ওটা 21 দিন খান, ভালো হয়ে যাবে। ওষুধ আর খেতে হবে না। আমি এর জন্য যদি 1 সপ্তাহ গত শনিবারে দিয়েছিল ওষুধটা, আমি খাইনি। আমি অপেক্ষা করছি, আপনাকে জিজ্ঞেস করব। আচ্ছা, উম, আচ্ছা, আচ্ছা। ধন্যপাতা এটা আমি আরো আগে আপনি বলেছিলেন অন্যদেরকে, তাও আবার একটু জিজ্ঞেস করে নিলাম। ধন্যপাতা পেলে তো পারলাম, না হলে ওই যে ধন্যাটাকে গুঁড়ো করে না, গরম না, জলের মধ্যে দিয়ে গুঁড়ো সকালবেলা করতে খালি পেটে। গুঁড়ো করতে হবে না। ওটা রাত্রেবেলায় ওটা ভিজিয়ে রেখে ভিজিয়ে। সকালবেলা হাত দিয়ে চটকিয়ে হ্যাঁ। ধনেগুলো খেয়ে নেবে। পিছন থেকে যে জলটায় রেখেছিলেন রাত্রে, ওই জলটা হচ্ছে মুখ দিয়ে খেয়ে নেবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জয় গুরু ডাক্তারবাবু। জয় গুরু, জয় দাদা গুরু। তাহলে যে বেটে যদি 1 চামচ করে খাওয়ার কথা আগে বলেছিলেন যে, তাহলে সেটা ওটা সেরকম কি ওটা ধনেপাতা। আচ্ছা, আচ্ছা, এখন আচ্ছা। এই সিজনে তো পাতাটা ধনে পাতাটা পাওয়া যাবে না। খাড়া ধনেটা নিতে পারবে। এই জন্য বললাম, যদি পেয়ে যান তাহলে তো খুবই ভালো। আর পাই যদি দাদা, না আমাদের দাদা কিনলে ওই যে পাওয়া যায় আমাদের বাড়িতে যে বিদেশি ধনেপাতা আছে ওইগুলো কি হয়? না। ওই বেশি একটা ভাব, ওর কাজ, ওর সেন্ট, ওর কার্যকারিতা একটু ফারাক হয়। হুম। আচ্ছা, ঠিক আছে ডাক্তারবাবু, আমি ধন্যপাতা আমাদের শিলং পাওয়া যায়, আমি বেটেই খেয়ে নিব। ঠিক আছে। আচ্ছা, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আমার সেলিমা, জয় গুরু। শেলি দেব মা, জয় জয় গুরু। যে বাবার আমার হাজব্যান্ডের নিউমোনিয়া একটু প্রবলেম ধরা পড়েছে, তো হসপিটালে আছে। আর একটু এক্সরে করা, মানে এক্সরে করা আছে মা, প্রেসক্রিপশন দেওয়া। সময়টা নষ্ট করেন না। আপনি তো গল্প করছেন না, যে ধীরে ধীরে বললাম, যেভাবে ইচ্ছা সেভাবে বললাম। যদি আমরা সেটা শুনতেই না পারলাম, আমি আপনাকে কি ওর প্রতিদান দেবো তাই বলুন? একটু স্পষ্ট ভাবে, একটু জোরে ভালোভাবে বলুন। বলছিলাম আমার হাজবেন্ডের এই যে নিউমোনিয়া মানে প্রবলেম একটু ধরা পড়েছে, উনি হসপিটালে এডমিট আছেন। ট্রিটমেন্ট আর ট্রিটমেন্ট শুরু করে দিন, ভালো হয়ে যাবে। আর উনি ঘরে আছেন না হসপিটালে আছেন? হসপিটালে আছেন। ওখানে তো কিছু করতে পারবেন না। আহ হ্যাঁ, আর না তো যদি পারেন, যদি একটু দারুচিনি আর ওর সঙ্গে একটু মধু মিলিয়ে সকালে খালি পেটে খেতে দিন। দেখবেন খুব জলদি ভালো হয়ে যাবে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। জয়গুরু। আর তো কি জয়গুরু, বলবো? হ্যাঁ, জয়গুরু। বলো। হ্যাঁ, বলছি আমার মায়ের বয়স ওই ৭২ বছর বয়স, 72। হ্যাঁ, ওর বাঁ পাটার যে হাঁটুটা ও অনেকদিন থেকে কনকন করছে। এলোপ্যাথিক ডাক্তার দেখানো হয়েছিল, ও বলছে হাড় ক্ষয় হয়েছে। বর্তমান ওটার জন্য খুব কষ্টও পাচ্ছে, আর কন 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 করে ও ব্যথা হয়ে থাকে। ওইটা ডাক্তারবাবুকে বলছি। জয়গুরু। জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, দেখো, এটা কে এখানে কিভাবে ধরলো কথাটা, সেটা আমি ওনাদের বিষয়। আমি যেটা ধরলাম, হুম, যে বলুন মায়ের স্যার। কথা বললেন, উনি আপনার হ্যাঁ, মা, হ্যাঁ, আজ্ঞে, তাই তো? আজ্ঞে। ওই কথার ভিতরে ওই একটা কথা দুই তিনবার আমি শুনলাম, ওর পার ব্যথা। হ্যাঁ, মার হ্যাঁ, সঙ্গে এরম কথা বলাটা একদম ভালো নয়। আজ্ঞে, আজ্ঞে, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, আজ্ঞে, হ্যাঁ। এটা অন্যতরে নেবে না। আমরা সৎসঙ্গী মানুষ, আমার ভুল হলে আপনারা ধরিয়ে দিতে পারেন, না না, একদম আপনাদের একদম ভুল একদম হলে। ঠিক বলেছেন ডাক্তারবাবু। হ্যাঁ, বলুন। হুম, ওনাকে চুন জল খেতে দিন। হ্যাঁ, সকালবেলা খালি পেটে ১ গ্লাস ঈষৎ উষ্ণ গরম জলের ভিতরে মটরের দ্বারার পরিমাণ চুন জলটা গুলে, ভালো করে চামচে গুলে, পাপা বেরিয়ে গেছে, তুমি তোমার হুম, কাছে যাও। হুম, হুম, বলুন। হ্যাঁ, ওটা চামচে গুলে ওই জলের সঙ্গে মিলিয়ে দিয়ে চার মতন অল্প অল্প করে খাবে। আর ১ ঘন্টা আচ্ছা, কিছু খাবে না। যদি আচ্ছা। শিউলি ফুলের পাতা পাওয়া যায় শিউলি আপনাদের ফুলের ওখানে, পাতা। হ্যাঁ, হ্যাঁ, তো ওটাকে সূর্য অস্ত হওয়ার আগে ৮টা থেকে ১০টা পাতা তুলে রাখবে। হ্যাঁ, আর হ্যাঁ, যখন শুতে যাবে তখন ওই শিউলি ফুলের পাতাগুলোকে বেটে ১ গ্লাস ঠান্ডা জলে ছাড়বে। হ্যাঁ, ওটাকে কম আগুনে ফুটিয়ে ১ গ্লাস জলকে ফুটিয়ে আধা করে নেবে, ছেঁকে রেখে দেবে। ছেঁকলেও হবে, না ছেঁকলেও হবে। হ্যাঁ, একটা কাপের একটা কুড়ে মাটির কাপে বা একটা কাঁচের গ্লাসে রেখে দেবে। হ্যাঁ, সকালবেলায় ঘুমোতে ওঠার পরে ঠাকুরের নাম জানি স্তুতি করার পরে আগে হ্যাঁ, ওটা খাবে, তারপরে ১ ঘন্টা পরে চুন জলটা খাবে। এভাবে ৩ হ্যাঁ। মাস খেতে দিন, ভালো হয়ে যাবে। যদি এটা সম্ভব না হয়ে থাকে তাহলে আমার সাথে সম্পর্ক করবেন ফোনে, ওষুধ পাঠিয়ে দেবো, ভালো হয়ে যাবে। আচ্ছা, বলছি ওইটা যে শিউলি পাতাটা বললেন ওইটা একটু বুঝতে পারলাম না। শিউলি পাতা ৮-১০টা পাতা, আরেকবার একটু বললে ভালো হয়। চিলে ফুলের শিউলি পাতা। পাতা হ্যাঁ, সূর্য অস্ত হওয়ার আগে তুলে রাখবে। যখন রাত্রে শুতে যাবে তখন শিল বা পাটায় বেটে ওকে পেস্ট হ্যাঁ। বানিয়ে ১ গ্লাস ঠান্ডা জলে ছেড়ে দেবে। ওকে কম আচ্ছা, আগুনে ফুটিয়ে, ওকে ওই ১ গ্লাস ঠান্ডা জলকে ওই যেটার মধ্যে রেখেছেন ওইটাকে ফুটিয়ে আধা করে নিতে হবে। ওইভাবে রাত্রিবেলা একটা পাত্রে রেখে দিন, কাঁচের গ্লাসে বা কুড়ি মাটির কাপে রেখে দিতে হবে। সকালবেলা উঠে ঠাকুরের নাম জানি স্তুতি করার পরে আগে ওটা খাবে, আর ১ ঘন্টা পরে চুন জলটা দুটো একসঙ্গে দেওয়া উচিত না। ওনাকে না খালি না। ইটাই দিন, শিলিগুড়ির পাতাটাই দিন, চুন জল ওনার খেতে হবে না। আচ্ছা, বলছি শিউলি ফুলের পাতাটা বেটে তাহলে ওটা তাহলে একটু হালকা গরম জলে ফোটাতে হবে। হালকা গরম জলে ফোটায় কেউ ফোটায়? গরম ওর 100 টেম্পারেচার না হলে গরম জলটা কি ফোটে? না না ওই না, কম আগুনে ফুটাই ওকে আধা করে নিতে হবে, ১ গ্লাসে আধা আধা করে গ্লাস নিতে করে হবে। নিতে হবে। ও, হ্যাঁ, আধা করে নেবো, হ্যাঁ। তারপর। তারপরে ছেঁকেটা ওইভাবে রেখে দেবে রাত্রে ঢেকে। হ্যাঁ। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আগে ওটা খেয়ে নেবে, স্তুতি ও, নাম ধ্যান করার ওইটা পরে ওইটা ওইটা প্রথমে বেশি। খাবে, হ্যাঁ হ্যাঁ, সকালে, হ্যাঁ। ৩ মাস এইভাবে কন্টিনিউ খাবে। হুম হুম। আর বলছি সকালে উঠলে ডাক্তারবাবু ব্যথাটা খুব থাকছে, তারপর আস্তে আস্তে হয়তো একটু কমে, কিন্তু সকালটা খুব হয়। হ্যাঁ। হ্যাঁ, ওটা হতে পারে। ওটা আপনি ১ মাস পরে বুঝতে পারবেন কতটা কাজ হচ্ছে কি না হচ্ছে। আর কি কোনো, হ্যাঁ, এটার জন্য একটু কষ্ট পাচ্ছে, অনেক দিন থেকে পাচ্ছে আর কি, হ্যাঁ। বললাম তো, যদি দ্রুত আরাম চান তাহলে আমার সাথে সম্পর্ক করে ওষুধ পাঠিয়ে দেবো। ৮-১০ বা ২০ এর ভিতরে ওটা কিছুটা অনুভব করতে পারবে। আর শিডিউলের পাতাটা যে ৮-১০ দিন হয়ে যায়, দুটো খেলে খুব দ্রুত বেগে উনি হাঁটুর ব্যথার থেকে একটু যন্ত্রণাটা কম ভোগ করবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ ডাক্তারবাবু। জয়গুরু। জয়গুরু। হ্যাঁ। জয়গুরু। ঠিক আছে? রঞ্জন দা, জয়গুরু। রঞ্জন দা, জয়গুরু।
জয়গুরু, আমি চিত্রা বলছি। আচ্ছা বলেন। বলছি ডাক্তারবাবুর কাছে আমি প্রায় 1.5 মাস আগে জিজ্ঞেস করেছিলাম তো, যে আমার ইউরিন পড়ে যায়, হাঁচি পড়ে, তখন দিয়ে হর্তিক ভিজা খেতে বলেছিলেন। 10টা হর্তিক নিয়ে দুটো দুটো করে 5 দিন সকালে খালি পেটে তো খেয়েছিলাম, কিন্তু এখন সামান্য একটু কম মনে হয়েছে, কিন্তু সম্পূর্ণ সারেনি। তা কি আর কিছু করণীয় আছে বা, তাই জানতে চাই। যেটা বলা আছে সেটা খালি কদিন করেছেন? 5 দিন করেছিলাম, দুটো দুটো আরো করে করে যান, খেয়েছি। আরো করে যান, ওতেই ভালো হয়ে যাবে। ও আচ্ছা, আর কদিন করবো তাহলে? যতদিন পরিপূর্ণ ভালো না হচ্ছে ততদিন করবেন। ও, মানে যারা 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 ইমিউনটা ধরে রাখতে পারে না তাদের জন্যই কি এটা? হ্যাঁ, হ্যাঁ। মানে এটা মানে বয়স্ক মানুষদের, ছেলেদের জন্য তাই, যাদের প্রোস্টেটের সমস্যা আছে। কোষ্ঠের সমস্যাটা দাদাদের হয়, মায়েদের তো হয় না। যদি হ্যাঁ হ্যাঁ, যদি দাদাদের কথাই বলছি, আমি দাদাদের কথা বলছি। যে কোনো ইউরিন পক্ষে ধরে। হবে, যা দাদার হোক, মায়ের হোক, যে কোনো যার হোক, তার কোনো অসুবিধা নেই। আচ্ছা, দুটো দুটো করেই খাবো তো ভর্তি? হ্যাঁ, দুটোর আপনি কি পদ্ধতিটা কিভাবে করে খাচ্ছেন সেটা বলেন। আমি ওই যে দুটো ভর্তি নিয়ে এসে আঠিটা উম, মানে মাঝখানে ফাটিয়ে বের করে দিয়ে সন্ধ্যাবেলায় ভিজাতে দিয়েছিলাম কাঁচের গ্লাসে। তারপর সকালে ওই ভর্তি দুটো সমেত জলটা চিবিয়ে খেয়ে নিয়েছিলাম। হ্যাঁ, ওইভাবে এইভাবে। খেতে হবে। আরো 15 দিন করে যান, ভালো হবে। আচ্ছা, আর ওই প্রত্যেকবারে। হর্তুকিটা নেবে যেটা জলের ভিতরে ভাসছে বা ডুব, হ্যাঁ, ওই হর্তুকিটা নেবে কিন্তু, ঠিক আছে? যেটা ডুবে যাচ্ছে সেটা নেবে না। যে যে দুটো জলে ডুবিয়ে রাখছি সে দুটো চিবিয়ে খেতে বলছেন তো? শুধু জলটা খেলে হবে না তো? না, ওটা আগে চিবিয়ে খেতে হবে, পরে জলটা খেতে হবে। আচ্ছা, তো চিবিয়ে মানে খেতে খুব অসুবিধা হয়েছে, খেতে পাচ্ছি না, দিয়ে এবার একটু থেতো জল করে দিয়ে নেবে, দিই থেতো থেতো করে করে, নেবে। বা বেটে নিয়ে শিলে উম, বড়ির মতো ভাবে তৈরি করে করে খেয়ে নিলেও হবে তো? তা শিলে আপনি কখন তৈরি করবেন, কখন শুকাবেন, কখন কি করবেন, না, ওটা তো শুকাবো না, প্রতিদিনের কাজ। শুকাবো না, বেটে নিয়ে এমনি ভিজেই খেয়ে নেবো। তাছাড়া চিবি না খেতে খুব তা- তা- কষ্ট হচ্ছে, ভালো তাহলে করে শিলটা, চিবাতে পারছি না। তাহলেও শিলটাকে বা ওই যেটা করবেন, ওই ভালো করে ধুয়ে লাস্ট ওই জলটাও খেতে হবে তাহলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। চিবিয়ে খেতে অসুবিধা হচ্ছে, দাঁতেরও খানিক সমস্যা আছে তো, পোকা লাগা, হুম, তার হুম, জন্য আর কি। ওইভাবে খেয়ে আ- নেবে। আচ্ছা, বেশ, ঠিক আছে দাদা, জয়গুরু। দাদা, যাদের প্রোস্টেট বড় হয়ে গেছে। ওই ওইটাই তো বললাম না, আচ্ছা, হর্তুকিটা এটা যে এটা হ্যাঁ, আচ্ছা ওটা কাজ করবে। বা আর একটা বলেছিলাম, আহ 3টে তেঁতুল ভালো করে এক গ্লাস ঠান্ডা জলের ভিতরে কচলিয়ে নিয়ে তার বিচিটা ছাড়িয়ে নেবে। ওর ভিতরে 1/2 চামচ হলুদ, 1/2 চামচ বা গোলমরিচ, ওটাকে দিয়ে একটু ভালো করে মিলিয়ে নিয়ে একটু ছেঁকে নেবে। ছাকার পরে ওর ভিতরে 1 চামচ মধু দিয়ে ওটা খেতে দিতে হবে। আচ্ছা দাদা। আচ্ছা, তাপসী মা জয়গুরু। তাপসী মা জয়গুরু। হ্যাঁ জয়গুরু, শুনিস না? বলুন বলুন। বলুন জয়গুরু, বলুন। হ্যাঁ, বলুন। বলছি যে আমার মেন্সটার একটু প্রবলেম হচ্ছে। মানে এপ্রিল মাসের 20 তারিখ হয়েছিল, সেটা ঠিক হয়ে গেছিল, দিয়ে 24 তারিখে আবার হলো, 28 তারিখে এসে ঠিক হলো, 30 তারিখ। আপনি কি ঘিটা খেয়েছেন? না, ঘি খেলে আমার প্রচন্ড গ্যাস অম্বল হচ্ছে। এই প্রথম দাদা। শুনলাম, প্রথম শুনলাম যে ঘিতে প্রচন্ড গ্যাস হচ্ছে। হ্যাঁ আমাদের আমার। আয়ুর্বেদিক আমাদের আয়ুর্বেদিকে শাস্ত্রে শোনা আছে যে গ্যাসকে কন্ট্রোল করার জন্য সবচেয়ে ভালো জিনিস হলো ঘি। আপনি তো উল্টো স্বাস্থ্যকে একদম পাল্টিয়ে ফেলেছেন। জানি না, আমার ঘি খেলেই গ্যাস হয়। ওটা আপনার মনের ধারণা। কয়েকটা দিন অসুবিধা হতেই পারে, কিন্তু ওটা আপনার মনের ধারণা, ওটাই কেন গ্যাস হবে।
ওটা এভাবে রাত্রেবেলা খেয়ে যে কদিন চলবে সেই কদিন সকাল বিকালে 2 টাইম খাবে। আর যদি বেশি ওর রিপোর্টটা করেছেন কি? ইউএসজি টা করেছেন? ডাক্তার দেখিয়েছি, আমাকে ইউএসজি করতে বলেছে, করানো হয়নি। তো মেন্স আজকে যাবো ভাবছিলাম, আবার রাত্রে আবার মেন্স শুরু হয়েছে। তাতে ইউএসজি হয়েছে, তাতে হয়েছে, তাতে অসুবিধাটা কি আছে? যাবে ইউএসজি টা করিয়ে নেবে, খালি পেটে যাবে। মেন্স চলাকালীন বলছে ওইটা মানে ইউএসজিটা করা যাবে না। না, আমরা তো করিয়ে নিয়ে এসেছিলাম, আমার আমার বউ তো ওরকম হয়েছিল। খুব ভুগেছে, লাস্টে বলেছে ডাক্তার যে অপারেশন করতেই হবে। আমি ওই ঘি জল খাইয়ে খাইয়ে তারপরে একটা শিকড় দিলাম। আর তো তাতে তো পরে আমি এমআরআই করায় নিয়ে আসলাম। এমআরআই তে 100% কিউর হয়ে গেছে। আর আপনারা বলছেন হচ্ছেই না। তো তাতে সময় দিতে হবে, যেভাবে বলবো সেইভাবে করলে না হবে। আজকে মেডিকেল স্টোরে যাবেন, ওখান থেকে ওভারঅল এল নামের একটা ট্যাবলেট আছে। 21 দিন, 3 মাস, ওটা কন্টিনিউ 3 মাস যেন বন্ধ থাকে, ফ্রিজটা 3 মাস যেন না আসে। ওভারঅল জি কন্টিনিউ 3 দিন, প্রত্যেকদিন একটা করে খাবে। প্রতিদিন রাত্রেবেলা, সকালবেলা, রাত্রেবেলা ঘি ফুটিয়ে খেতে হবে। আর সকালবেলা 3 দিন, যেমন আজকে হয়েছে। এমনি অবস্থায় 3 দিন পর পর 3 দিন 1 কোষ, 2 হাতটা মেলালে যে কোষ হয়, ওই 2 কোষ বড়ই পাতা নিয়ে, আহ বড়ই বলতে কুল গাছের পাতা, কুল গাছের পাতার শিল বাটায় বেটে পেস্ট বানিয়ে একটু হালকা জল দিয়ে ওই ইটাকে, রসটাকে বের করে ওইটাকে আজকে খাবেন, কালকে খাবেন, পরশুদিন সকালে খালি পেটে, এই 3 দিন খাবেন এটা। আর ওই ট্যাবলেট যেটা বললাম ওভারঅল জি, ওটা 3 মাস কন্টিনিউ চলবে। 3 মাসে পেটটা বন্ধ বন্ধ থাকবে, আর যেন না আসে। ওই ট্যাবলেটটা খেলে বন্ধ থাকবে 3 মাস। তারপরে ইউএসজি টা করে দেখবেন তো কেমন হয় কেমন না হয়। দরকার নেই ইউএসজি এখনই করার। ঠিক আছে ডাক্তারবাবু, জয় গুরু। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। 3 মাস পরে আমাকে জানাবেন কেমন আছেন। আচ্ছা। দাদা ওভারঅল এল না ওভারঅল জি বললেন? জি জি জি, জি জি ফর গার্ল। অ্যালার্টটা আচ্ছা পাওয়া জি, যায়, অ্যালার্টটা আচ্ছা পাওয়া যায়, ওটা অতটা কাজ করে না। ওটার দাম 80-84 টাকা দাম। আর যেটা জি, সেটা 342 টাকা তখন নিত। এখন কত হয়েছে, একটু কম হয়েছে, 320 টাকা হয়েছে হয়তো। মানে যাদেরই জয়গুরু সমস্যা জয়গুরু আছে সবের তারা সমাজ সবাই, জয়গুরু। হ্যাঁ 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 দাদা, যাদেরই সমস্যা আছে তারাই এটা খাবে তো, ওভারঅল হ্যাঁ, জি? হ্যাঁ, ওভারঅল জি খাবে, বকুল গাছের পাতা, ঘি, এই 3টে করবে 3 মাস। আহ আশা করি তাদের ভালো হয়ে যাবে। ওকে। আপনারা যদি বলেন যে আমাকে করিয়ে করে নিয়ে এসেছো, তার এমআরআই করে নিয়ে এসেছো, সেটা আমাদের প্রুফ দাও, আমি প্রুফ দিতেই পারি আপনাদের, কোনো অসুবিধে নেই। যে এমআরআই তে বলেছে শস্য দানার মতন অল্প একটু আছে, বাকি 100% কিউর হয়ে গেছে, ওতে কোনো প্রবলেম নেই। এটুকু অল্প যুবতী মায়েদের এরম হতে পারে, কোনো প্রবলেম নেই। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্বদা, জয় গুরু। অপূর্বদা, জয় গুরু। আবার গোপীদা, গোপীদা। হ্যাঁ হ্যাঁ, জয় গুরু। তার মানে সমস্যা ওইটি আর কি, মিলসের ওই যে গন্ডগোল, ব্লাডটা বেশি পড়ে মোর বেটির আর কি। তা ব্লাডটা বেশি হয় যখন, তখন টেস্টিং করছে, তার ওই হয়েছে আর কি, মানে টিউমারের নিচে এসে ফুলে ফুলে হয়েছে, অপারেশন করে গেছে ডাক্তারে। তা ওইটি কি করা গোপীদা, হবে? হ্যাঁ আপনার সঙ্গে আমার আগেও কথা হয়েছে। আপনাকে আমি হ্যাঁ বলেছিলাম দুটা মেয়ের ব্যাপার, না, মেয়েকে কথা বলতে বলুন। আজ পর্যন্ত মেয়ের সঙ্গে আমার কথা বলিয়েছেন? কয় নাই, মুই তো এদিন মুই তো গুয়াহাটিত থাকে না বেটি, কইছ। বেটি গুয়াহাটিতে থাকে, ফোনটা তোর কাছে থাকে, নম্বরটা তো তাকে হ্যাঁ দিতে হ্যাঁ পারেন। হ্যাঁ, তার মানে কইছ মুই ফোনটা করি, নম্বর টম্বর দিছ, তো করে সেটা নাই তাহলে। মেয়েদের ব্যাপারে ওদের বুঝিয়ে ওর মুখ থেকে শুনে যে যদি আমি জিনিসগুলো হ্যাঁ দিই, হ্যাঁ তাহলে ভালো কাজ করবে। আপনি যদি হ্যাঁ, নিজে বাপ হয়ে যদি সেটা কি মেয়েকে সেভাবে বুঝিয়ে বলতে পারবেন? না না কইছ মুই ফোনটা করিস, শুনিয়ে ডাক্তারে কি কয় সেই হুম। মতে তুই চলিস। তা মুই ও ও উগেন্ডে কেনে বাপের ফর্ম দাদা লাশ পায় পায় না। দাদা হ্যাঁ হ্যাঁ দাদা ওর সঞ্জয় দা,
এই গোপীদাকে আমি অনেকদিন বলেছি ফোন করবেন, উনি তো ফোনও করেন না, কিছু না। উনি শুধু লিঙ্কে ওনার প্রবলেমটা বলার জন্য আসেন, তারপরে পুরো থাকেও না, প্রতিদিনও জয়েন করে না, শুধু প্রবলেমের জন্য আসে। না সেই না, জন্য তো প্রতিদিনে থাকি তো, প্রতিদিনে থাকি তো। আপনাকে ফোন করতে বলেছি, পুরো প্রথম থেকে শেষ অবধি থাকেন। হ্যাঁ, অনেক সময় দেখেছি তার আপনার মানে নাম সেদিন হয়ে যাওয়ার করিনি, পর চলে যায়। আপনি নেটওয়ার্ক একটা না না থাকে না, না নেটওয়ার্কের না না, জন্য ও আমরা। কাজকর্ম হতেই পারে, ওটা যেতেই পারে, কোনো বড় ম্যাটার না যে হুম প্রত্যেক দিনটা থাকতে পারে না, সেটা ঠিক আছে। হুম কিন্তু দাদা যখন আমাকে একদিন ফোন করেছে, ফোন হুম করার হুম, পরে আমি যখন বললাম যে এটা তো মায়েদের ব্যাপার, হ্যাঁ মেয়েকে হুম বলি আমার সঙ্গে হুম, কথা বলতে, আমি মেয়েকে মুখ থেকে শুনলে আমি কি ব্যবস্থাটা করা যেতে পারে আমি হ্যাঁ হ্যাঁ বলছি। হুম। তা উনি আজ 1 মাস হয়ে গেল সে মেয়ের সঙ্গে আমার কথাই বলাচ্ছে। যে মেয়ে কোথায় তখন? বাবাকে বিশ্বাস করছে না, সে আমাকে কি করে বিশ্বাস করবে? বাবার হ্যাঁ কথা যে মেয়েটা শুনছে না, সে আমার কথাটা কি হুম করে হুম শুনবে? হুম হুম, ওই আগে তো বলুন শোনে মেয়েকে নাই কথা যদি। বলতে। হুম, এই আচ্ছা লিঙ্কে যারা এই আইডিওয়ালা মায়েরা করবে না। বলছে, এই লিঙ্কে যারা মায়েরা বলছে তারা সব পাগল। তাদের মাথা মোটা আছে মনে হচ্ছে। হুম মেয়েকে বলুন ওই এটা মায়েদের ব্যাপার কেমন কি হচ্ছে সেটা ওর কাছ থেকে আপনি হুম ওনার বাবা, আমি এটা যদি আমি আপনার কাছে আমি যদি জিজ্ঞাসা করি যে হুম হুম দাদা ব্লাডটা কালো হচ্ছে না ডিগলা ডিগলা হুম, পড়ছে, সেটা কি আপনি বলতে পারবেন? না না, তো তাহলে আপনি ও কেন দুটো ভিডিওতে লোকের কথা বলতে? মুখে ওই জন্য মুখে ফোনটা হ্যাঁ হ্যাঁ, করে। বলবেন মেয়েকে কথা বলতে হুম বলবেন। হুম হুম, হবে জয়গুরু। জয় গুরু। জয় গুরু, অরুণদা জয় গুরু। জয়গুরু, ডাক্তারদা জয়গুরু। জয় গুরু। বাংলাদেশের ভাত জল পেটে মনে হয় পড়েছে, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না। ডাক্তারদা, আগে আমার ওই ছোট দিদি ভাইয়ের তো বয়স এই 2.5 বছর হলো। ওর ওই, ও তো খেতে চায় না, খুব হালকা ও শরীর, 9 কেজি ওজন। তো আজ এই 1 সপ্তাহ ধরে ওই ওর চুন খাওয়াচ্ছি ওই ভাতের সঙ্গে, দুপুরবেলা একবার করি, ওই গমের দানার পরিমাণ। কতদিন খাওয়াবো? 3 মাস খেতে দিতে হবে দাদা। আচ্ছা, ওই গমের দানার পরিমাণ দিচ্ছি হ্যাঁ একবার হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ, ওটা একবার তো, যেভাবে পারেন। হ্যাঁ, একইবারে একইবার যে দিনে একবার। হ্যাঁ, ভাতের সঙ্গে পারেন, দইয়ের সঙ্গে পারেন, ডালের সঙ্গে পারেন, সবজির সঙ্গে পারেন, যেভাবে পারেন সেইভাবেই দেবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, তো জয়গুরু দাদা, ভালো থাকেন। জয় গুরু। জয়গুরু আমি শর্মিষ্ঠা আমি মা। বলছিলাম, সবাইকে বলছিলাম, খুব সম্ভবত আমি 10, 11, 12 জুলাই মাসে আমি ঠাকুর বাড়ি মনে হয় যাব। আপনাদের যদি কারোর তেমনি কোনো প্রয়োজন থাকে আমার কাছ থেকে, যদি দেখা করতে চান বা কোনো ডিসিজ নিয়ে সরাসরি কথা বলতে চান, তাহলে সবাই ঠাকুর বাড়ি আসবেন, সবাই মিলে ঠাকুর আচার্য দাদাকে প্রণাম করব, সবাই মিলে একসঙ্গে যাব। এটাই আমার ইচ্ছা। আপনারা যদি আসেন তাহলে দেখা আগে হবে। জুলাই মাসে আগে জুলাই। 9, 10, 11। হুম, 10, 11, 12। 10, 11, 12, জয়গুরু জয়গুরু। খুব জয় ভালো, গুরু। বুকিং বুকিং করার চেষ্টা করব ওই সময়। আমাকে কেউ কি নিয়ে যাবে? দিদি আমি ঠাকুর নিয়ে যাব, কেন আমি নিয়ে নিয়ে যাবো, যাবেন? আমি নিয়ে যাবো, আমি নিয়ে কেন যাবো। নিয়ে যাবো? ঠাকুর ওনার, পা ওনার, পয়সা ওনার, আমি কেন নিয়ে যাব? আমাকে নিয়ে যাবে না, আমার বাড়ির লোক তো যাবে না, এই তো আমি ইঞ্জেকশন নিতাম বলে যে নিয়ে গেছিল, আর তো নিয়ে হুম, যাবে না। আগে আমার নিয়ে যাবো, নিয়ে যাবো, আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো। কেন আবার 6 মাস পরে কি 1 বছর পরে আপনাকে ইঞ্জেকশন নিতে আবার তো যেতে হবে তো? না, আমার কোর্স শেষ হয়ে গেছে দাদা। তো ব্যথা কেমন আছে? ইঞ্জেকশনটা নিতে একটু মানে ওই যন্ত্রণাটা কম আছে, যন্ত্রণাটা আগে যেমন কদিনের জন্য কম থাকবে? এখন তো ডাক্তারবাবু বললেন যে অনেকেরই ওনার আমি কাছে তো নেওয়ার। আপনাকে আসুন তো, বলবেন তো, তখন আপনার পর্যায়টা পরে হবে, আপনার পর্যায়টা আমি একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অপেক্ষায় থাকবো। একদম হ্যাঁ, একদম, পরে পরে পরে। ঠিক আছে। আর নিত্যানন্দ দা আরেক নিত্যানন্দ দা হাত তুলেছেন, নিত্যানন্দ চন্দ্র দাদা। দাদা বলুন, দাদা নিত্যানন্দ। হ্যালো, জয়গুরু। হ্যাঁ, জয় গুরু বলুন। আমি বলছিলাম ওটা আমার হাজবেন্ডের লিঙ্ক।
মানে নামটা। হ্যাঁ, আমি বলছিলাম যে আমার কোমরে ব্যথা করছে কদিন থেকে। লিঙ্কটা আমার ইয়ে হয়ে গেছিল, ডিলিট হয়ে গেছিল, দিয়ে আজকে আমি নিলাম একটা দিদির কাছে, পাচ্ছিলাম না লিঙ্কটা কোনো মতে, যে অনেকদিন পরে পেলাম লিঙ্কটা। হ্যাঁ, তা আমার কোমরে না খুব ব্যথা করছে ডাক্তারবাবু, কোমরের পিছনের অংশটা খুবই ব্যথা, মানে আমি বয়স ইয়ে কত? করতেই পারছি না, হাঁটা চলাও করতে পারছি না, এত ব্যথা করছে আমার। বয়স কত? বয়স 35+। আর সেই সিজারে বাচ্চা হয়েছে দুটা, দিয়ে আমার মনে হয় ওটার জন্য নাকি ইনজেকশনটার জন্য, কিন্তু খুব ব্যথা। মানে আগে হতো কিন্তু ঠিক হয়ে যেত, এখন যেমন বেশি ব্যথা বেড়ে গেছে। আর 4-5 দিন হলো আমি একদম হাঁটা চলাও করতে কষ্ট হচ্ছে। এই যে মন্দির গেছিলাম আজকে প্রার্থনা করতে এখন সকালে, হ্যাঁ, তো মন্দির থেকে এই যে ফিরে যাচ্ছি বাড়ি হেঁটে হেঁটে, মানে চলতেই পারছি না, এত কষ্ট হচ্ছে। খেজুর পাওয়া যায়? খেজুর, হ্যাঁ, খেজুর পাওয়া যায়? খেজুর, হ্যাঁ, হ্যাঁ 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 খেজুরের একটা বিচি আজকে কোমরে, আজকে শনিবার তো, কোমরে বেঁধে হ্যাঁ। রাখবে। আর আজকে শনিবার হুম, জাম গাছের পাতা, কচি পাতা দুটো চারটে আচ্ছা সকালবেলা খালি পেটে চিবিয়ে খেয়ে নিন। আচ্ছা। কবে কি খাবো, প্রতিদিনই না আজকে শুধু? আজকে শনিবার, আজকে বলেছি খেতে, আর খেজুরের বিচিটাও আজকে বানতে হবে। আর প্রতিদিন সকালবেলা চুন জলটা খেয়ে যান। 15 দিন পরে আমাকে জানাবেন কেমন আছে। আচ্ছা, চুন জল, ওই হালকা গরম জলে? হ্যাঁ, আচ্ছা। আর সেই বুকে ব্যথাটাও আমার আছে, বুকে ব্যথার জন্য মানে আখের রস পাচ্ছিলাম না কদিন, হ্যাঁ, তাহলে খাওয়া হয়নি। তো একবার বুকে ব্যথার জন্য আপনাকে বলেছিলাম, হ্যাঁ, হালকা হালকা ব্যথা করে বুকটা, ডান সাইডে, তো ওটার জন্য চুন জল আপনি খেতে ডা- বলেছিলেন, ডা- তাহলে ওটা কি? ডান সাইডটা ভেঙে গেলেও কোনো অসুবিধে নেই, বাও সাইডে যেন ব্যথা না হয়। বাট না ডান না, বাবু সাইডে আপনি দেখুন না। গ্যাসের ব্যথা ট্যাথা হতে পারে, আচ্ছা, পেট পরিষ্কার হচ্ছে না তার জন্য হতে পারে। আপনি বলেছিলেন যে ওই লিভারের সমস্যার জন্য ব্যথা হতে পারে, তাহলে ওটা কি এই আখের রস দিয়ে খাবো আমি? আগে পাওয়া হ্যাঁ, যাচ্ছিল না আখের রস, এখন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, চুন জলটা খাবে, আখের রস দিয়ে খাবো? খাবে, খাবে। আপনাদের লিঙ্কে পরশুদিন করে আমাকে একজন রিপোর্ট করে পাঠিয়েছেন, তার নাম আপনারা হয়তো বললেই সবাই চিনবেন। আহ সরস কুমার কি যেন লেখেন, চন্দ একটা চন্দ টিচার। হ্যাঁ, ষোড়শ সরস কুমার কুমার। চন্দ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ওনার স্ত্রীর ফ্যাটি লিভার ছিল, না লিভারে, হ্যাঁ ফ্যাটি লিভার ছিল, আর সমস্ত শরীরে ব্যথা ছিল, হেমোগ্লোবিনটা কম ছিল। তা উনি 2-3 মাস যেভাবে বলেছি সেভাবে করেছে। পরশুদিন রিপোর্টটা করে দেখলো যে ফ্যাটি লিভার কি অ্যালার্জিটা করেছে, 100% কিউর হয়ে গেছে এই আখের রক্তের সঙ্গে চুন খেয়ে। এবার আচ্ছা হিমোগ্লোবিনটা কম আছে ওনার, আমি বললাম যে দুটো তিনটে আয়রন ইঞ্জেকশন নিয়ে নাও, 5 পয়েন্ট আছে, অনেকটাই কম আছে। আগে ইঞ্জেকশনটা নিয়ে একটু একটু বাড়িয়ে তোলো, তারপরে আহ বেদানার রসের সঙ্গে চুন খেতে বলেছি। যখন ওনারটা ক্লিয়ার হয়ে গেছে তো আপনার লিভারের ব্যথাটাও ভালো হয়ে যাবে। আচ্ছা। আর ডাক্তারবাবু আমি বলছিলাম যে, যে কোমরে যে খেজুরের বীজ বানতে বলছেন, যে আমাদের নর্মাল যে খেজুর পাওয়া যায় সেই তারই বীজ তো? হ্যাঁ, 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 আর ওটা কি রেখে দেবো না উম, কোমরে মানে বাঁধাই রইবে ওটা? হ্যাঁ, ওটা কদিন কোমরে রইবে? বাঁধতে হবে। আচ্ছা, বাঁধা রইবে। আচ্ছা, হুম, রেখে দেবো মানে মানে ওটা খুলবো নি এখন, ব্যথা না। না হওয়া পর্যন্ত? হুম, আচ্ছা, ঠিক আছে ডাক্তারবাবু, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আর কি কার কি বলা আছে, হাত তুলুন। জয় গুরু। জয় গুরু। জয়গুরু, জয়গুরু সমিস্তিদি। বলো বলো। হ্যাঁ ডাক্তারবাবু, আমি বলছি যার প্রেসার বাড়া, সেটা কি কিছু উপায় আছে? মানে 200 প্রেসার পেরিয়ে গেছে। হ্যালো, দাদা জয় গুরু, আপনি মিউট আছেন দাদা। দাদা আপনি মিউট আছেন। ঘরে পুজো করছে বলে মিউট করলাম। আচ্ছা আচ্ছা।
কি বলছেন এবার বলুন। আগে আমি বলছি প্রেসার প্রেসার যে খুব বেড়ে যায়, হাই হয়ে যায়, মানে 200 পেরিয়ে গেছে, কিছু উপায় আছে? আপনি তো নতুন ঢোকেননি লিঙ্কে, বা আমাকে শুনছেন না। না, তাহলে আপনি করেননি, আর প্রতিদিন আপনাকে আমি ব্যবস্থা দেবো আর সেটা আপনি করবেন না, এটা কি হয়? না, আমার নয়। আপনার নয়, না, জিনিসটা তো আপনার জানা আছে যে কিভাবে করলে ব্লাড প্রেশারটা 3 দিনের ভিতরে কম হয়ে যাবে। যে পেশেন্ট, সে পেশেন্টের ওয়েটটা কত, ওজনটা কত? 50-55ই হবে। আগে পারফেক্ট মাপটা নিয়ে ওজনটা মেপে আমাকে ফোন করবেন, বলে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে যাই। আর ঘরের থেকে টাটা লবণটা বের করে রক আমার সল্ট, কথা শোনা গেছে? সন্দক লবণটা ঢোকান। কল্পনা মা, আগে ঘরে টাটা লবণটাকে বের করে রক সল্ট, সন্দক লবণটা ঢোকান, খেতে বলুন। রান্নায় ওই লবণেই রান্না হবে, দেখবেন ব্লাড প্রেশার কমের দিকে চলে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে যাই। আলোচনা মা, জয় গুরু, আলোচনা মা। গুরু, জয় গুরু দিদি। দাদা বলছে যে ওই যে আমার বৌমায়ের বলছে রাত্রেবেলাতে ঘুম হচ্ছে না। বলছে কি ঘুমটা কি করে হবে, এখন এমনি রেস্টে আছে, কানের অপারেশন হয়েছে, 15-20 দিন হলো, ওই কানের ফুটো ছিল, তাই এমনি বলছে রাত্রেবেলায় ঘুম হচ্ছে না একদম। কি আছে কোনো উপায়? দেশি গাওয়া ঘি নাকে টেনে শুতে বলুন, রাত্রেবেলা ঘুম এসে যাবে। আচ্ছা, জয় গুরু। জয় গুরু। আর নিবেদিতা দি, জয় গুরু, নিবেদিতা দি, জয় গুরু মা, জয় গুরু। ওই জয় গুরু। আমার গলাটা এক সপ্তাহ এইরকম, কোনো সময় একবারে সাউন্ডটা বসে যাচ্ছে, আর কোনো সময় একটু এরকম বেরুচ্ছে কথা, খুব চাপ লাগছে কথা বলতে। এটাই কি করা দরকার, সেটাই একটু জানতাম আপনার কাছে। হলুদ, দাদা তো বলছিল হলুদ খাও, হলুদ কি ব্যবহার করেছো? হলুদ হ্যাঁ, এক চিমটি খেতে বলেছিল। ওই দুধের সঙ্গে হলুদটা খাচ্ছি, এমনি তরকারি না, তাহলে। এটা তো বলেনি। গলার আলজিবার কাছে একবারে লাস্টে 1 চিমটে মতন হলুদ দিয়ে 2 মিনিট খানিক মুখটা বন্ধ করে বসে নিয়ে তারপরে ওই যা 2 মিনিটের মধ্যে যা লাল টাল যা হবে সব খেয়ে নিয়ে হালকা একটু গরম জল খেতে বলছিলেন। দাদা ঠিক বলছি? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এরকম করে বলেছিলেন। এটা তুমি আগে করো। আচ্ছা, ওটা কবার করবো? দিনে 2 বার। আচ্ছা, ঠিক আছে। আর আপনার গ্যাস আছে, গ্যাসটাকে কন্ট্রোল করুন, পেটে গ্যাস আছে খুব, এই দুটো জিনিসই করুন, ওই গ্যাসটা কম করুন। আর রাত্রেবেলা খাওয়ার সময় যখন খেয়ে শুতে যাবে, তখন হুম, ঈষৎ উষ্ণ গরম দুধের সঙ্গে ত্রিফলা পাউডারটাকে 1 চামচ গুলিয়ে খেয়ে শুয়ে পড়বেন, সকালবেলা পেটটা পরিষ্কার হয়ে যাবে। আর সকালবেলা হলুদটা একবার সকালে করুন, একবার বিকালে করুন, ভালো হয়ে যাবে। ঠিক আছে। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। শ্যামলী দি, জয় গুরু। বলো। হ্যাঁ, আমি বলছিলাম যে মা বলছেন যে তার হাই প্রেশারের কথা। আমি সেটা বলছিলাম যে সইনা পাতাকে সিদ্ধ করে ওই জল খেতে, ওটা 1 গ্লাস জলের মধ্যে ফুটালে 1 মুঠো হাতের সইনা পাতা নিয়ে 1 কাপ ওটা খেতে, ঠান্ডা করে একটু উষ্ণ গরম খেলে কিন্তু হাই প্রেশার কমে যায়। আমি এটা আমার বাবা নিজে করে খেয়ে দেখে বলেছিল, তা সেই জন্য আমি বলেছিলাম। এটা কি শোনা গেছে? এটা বললাম। কদিন খেতে হবে? এটা তুমি এখন তুমি খেতে থাকো, অন্তত 3 দিন খেয়ে দেখো না, তোমার প্রেশারটা চেক করে দেখো না তো কিরকম থাকে। প্রেশার কিন্তু কমে যায়, সেটা আমি বললাম। হাই প্রেশার যাদের প্রচুর, মানে মাথা ঘুরে যাচ্ছে বা কিছু এরকম ধরনের ব্যাপার থাকে, তো হাই প্রেশার খুব
মানে খারাপ জিনিস। তা ওটা করে দেখতে পারো। অন্তত এরকম সপ্তাহখানেকও করলেও কোনো অসুবিধা নেই। ওটা করে জয় দেখো, জয় দেখে চেক জয় করো। গুরুমা, নিয়মটা একবার বলুন তো, জয় গুরুমা। সজনে কিছু পাতা, নিয়ম নাই। সজনে ডাঁটা, হ্যাঁ, সেগুলো সবই। সজনে পাতা আপনি ভাজা করে, বড়া করে, রস করে, যে কোনো সজনে পাতার প্রচুর গুণ, সজনে ডাঁটারও গুণ। হ্যাঁ, সজনে মানে পাতাটাই রসটা মূলত প্রেসার, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, প্রেসারের জন্য ভালো। আপনি রস ওটা সকালবেলা রস করে জলে খেতে পারেন। ফুটালে হ্যাঁ, হুম হুম। হ্যাঁ, জলে ফুটালে ওই জলটা লাল, একটা হালকা লাল চায়ের মতন আর কি কালার আসে। এটা আমি আমার বাবা করে খেয়ে দেখে নিজে বলেছে আর কি, আমি তাই শুনে আমি সেটা বলছি। আমার বাবার হাই প্রেশার, ঠিক আছে, এই কারণে বলছিলাম। জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, আচ্ছা। জয় আর জয়। আরেকটা কথা বলছি ডাক্তারবাবুকে, যে আমার মানে গ্যাসের ব্যাপারটা বেশি থাকে তো, কখনো পায়খানা ক্লিয়ার হয়, কখনো হয় না। তা যেদিন হয়তো হয় না, সেদিন হয় আমার মানে ঘুম থেকে যখন উঠি, এমনিতে কোমর পিঠ তো ব্যথা থাকেই, যখন উঠি সাইডটা কিন্তু ব্যথা থাকে, ডান সাইডে নয়, বাঁ সাইডে ব্যথা থাকে। তারপর ওটা আস্তে আস্তে ওটা ব্যথা মানে আর থাকে না, কমে যায়। ওটা ব্যাপারটা কি, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গেলে গ্যাসটা তখন আর থাকে না। ব্যাপারটা নিয়ে একটু বললে ভালো হয়। জয় গুরু দাদা। হ্যালো ডাক্তারবাবু, হ্যালো। হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে, বলুন। আমি দ্বারা বলছি। হ্যালো। আপনি বলুন, বলুন আপনার সমস্যাটা বলুন, না শোনা গেলে বলবো। আমি হ্যালো, ডাক্তারের কাছে একটা প্রশ্ন রেখেছি, ডাক্তারবাবু উত্তর দিন। ডাক্তারবাবু জয় গুরু। জয় গুরু। আমি, আমার সমস্যা হচ্ছে অনেকদিন তো ওই গ্যাস আমাশার প্রবলেমে পায়খানা ঠিক হয়নি। দুবার করে ডেলি পায়খানা হয়, একটু একটু করে। আর কোনো কোনো দিন পেট গরম হলে যে মানে তাড়াতাড়ি যেতে হয়। হ্যালো, শোনা যাচ্ছে? আপনি কোথায় থাকেন? আমি ওই গ্রামেই থাকি, পুরের কাছে। ডাব নারকেল পাওয়া যাবে? আচ্ছা, ডাব নারকেলটা কি পাওয়া যাবে? আপনার কানাইলাল দাদা, ডাব নারকেলটা কি পাওয়া যাবে? পাওয়া যাবে গো দাদা, শোনা যাচ্ছে নি? না, শোনা যাচ্ছে না, এই জন্য তো অপেক্ষা করে বসে আছি যে কখন আপনি আপনি বলবেন। উনি তো অডিও অন করে রেখেছেন, কিছু না নিজে শুনছেন, না ভালো করে লোককে শুনতে দিচ্ছেন। আপনাকে যেটা না না, বলছি টাওয়ার সেটা। ডিস্টার্ব করছে দাদা, ডাব নারকেলের জল সকালবেলায়, ডাব নারকেলটাকে ডিস্টার্ব কি করছে গো। করবে? ডাব আপনি পাওয়া যাবে? শুনুন শুনুন শুনুন, আপনার প্রশ্ন করার পর আপনি মোবাইলটা বন্ধ করে, সাউন্ডটা আমি অফ করে দিচ্ছি, বন্ধ করে বসুন। সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি বন্ধ করুন। আপনার সমস্যা বলা হয়েছে, আপনার সমস্যা বলা হয়েছে, বন্ধ করুন। আপনি অডিওটা বন্ধ করুন, হ্যাঁ, ঠিক আছে। বন্ধ করুন। দাদা বলছে, কান দিয়ে শুনে নিন। হ্যাঁ, বন্ধ অনেকক্ষণ। করুন। আপনার একটা স্পিকারটা, ওইটাকে মাইকটাকে বন্ধ করুন দাদা, শুনতে, হ্যাঁ এবার শুনতে আমি পারবেন। বন্ধ করে দিয়েছি, আমি বন্ধ করে দিয়েছি, আপনি এবার বলুন শুনতে দাদা। পারবেন, এবার শুনুন। ডাব নারকেলের জল সকালবেলা খালি পেটে ডাব নারকেলের জলটা খেতে হবে। পিছনের থেকে যে শ্বাসটা আছে নারকেলের ভিতরে, ওই নারকেলের শ্বাসটাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবেন। 1 ঘন্টা অবধি কিছু খাবেন না। আর কালকের থেকে সকালবেলায় পান্তা ভাত করবেন। পান্তা ভাতটা এইভাবে করবেন যাতে ভাত কটা জলের নিচে থাকে, উঠে যেন না থাকে। সকালবেলায় ওইটা খেয়ে নিলেন, তার 1 ঘন্টা পরে পান্তা ভাত খেয়ে নেবেন, দেখবেন গ্যাসের সমস্যাটা ভালো হয়ে যাবে, সমস্যাটা ভালো হয়ে যাবে।
এইভাবে কিছুদিন করুন, ভালো হয়ে যাবে। কানাই লালদা শুনতে পেয়েছেন? না শুনতে পেলে পরে রেকর্ডিং শুনে নেবেন। আমার দাদা, আপনি শ্যামলীদি যে বলছেন সেটাকে আগে উত্তরটা দিয়ে দিন। ওনার আমি কি বলবো, এই জন্য তো আমি তখন ওনার আনসার দিতে পারলাম না। এই জন্য তো আমি চুপচাপ হয়ে গেছি যে ওনাকে কি দেব, কোন বিষয়ে কোনটা দিলে ওনার পক্ষে সুবিধা হবে, এটাই চিন্তায় আছি। উনি তো দেখছি সামথিং 1-1.5 বছর হয়ে গেল এই লিঙ্কে আছেন উনি। পায়ের পেটটা পরিষ্কার হচ্ছে না, ওনার জানা আছে তবু উনি জিজ্ঞাসা করছেন যে কিভাবে পরিষ্কার করব। পেটটাকে পরিষ্কার করতে গেলে না না সেটা বলিনি, না না সেটা বলিনি। আমি বলছি যখন গ্যাসটা হয় তখন ওরকম ব্যথাটা বাঁ সাইডটা ওরকম হয়, ডান সাইডে ব্যথা হয় না, বুকের বাঁ সাইডে ব্যথাটা অনুভব করি। তারপর যখন গ্যাসটা ক্লিয়ার হয়ে যায় বাঁ সাইডে ব্যথাটা থাকে না। এটা কি ব্যাপার আমি বুঝতে পারছি না। এটা কি গ্যাসের থেকে ব্যথা? তো এটাই জানতে চাইছি, আর কিছু না। এটা গ্যাসের জন্য হতে পারে, বা একটা ইসিজি করে দেখুন। এটা ইসিজি করার পর ধরলেও ওটা খুবই প্রয়োজন যে বাও সাইডে কেন বুকে ব্যথা করছে। গ্যাসের জন্য মস্ত হতে পারে, না হলে একটা ইসিজি করে দেখাই দিতে পারে যে হার্টে কোনো প্রবলেম আসতে শুরু করেছে বা এসেছে, সেটা ধরা পড়ে যাবে। ঠিক আছে দাদা, জয় গুরু। অবশ্যই সিজিটা করো, বুঝেছো? সিজিটা করে নিও। জয় গুরু। তার আগে বলি যে রাত্রিবেলা বলো। যখন শুতে যাবে তখন গরম দুধের সঙ্গে ত্রিফলা পাউডারটা খেয়ে পেটটাকে গ্যাসটাকে কম করে দেখুন। যদি না হয় তারপরে যে ইসিজিটা করে নেবে। ঠিক আছে। জয় গুরু। আর কারোর কোনো প্রশ্ন আছে? জয় গুরু। দাদা কি করব? সব তো সারা কি শব্দ করবে, নেই। শেষ করতে তারপর হবে, আর কি করবে, করা যাবে, শেষ করুন, হয়ে গেছে। জয় জয় গুরু। গুরু, জয় গুরু দাদা। লাস্ট এখন আমি আমার আর বলছি। ছেলে নেই। হ্যাঁ, আমার ছেলে এখন আমার কাছে নেই যে সকালবেলা গিয়ে ও চেম্বারটাকে দেখবে বা পরিষ্কারের দিকে কাউকে বলবে বা নিজে করবে, এমন নেই। মানে সব কাজটা আমার নিজের করতে হবে, আগের মতন সময় দিতে পারবো না। জয় গুরু দাদা, জয় গুরু। আমি বলছিলাম কি আহ, আপনাকে রিপোর্টটা তো আমি পাঠিয়েছি, ঠিক আছে আপনি বলেছেন। আর ওইটা পাটার জন্য আমি যে বলেছিলাম ওখানে, তো উনি বলে রিপোর্ট লাগবে, কে বলেছে, কে কি করেছে, মানে ও নানা রকম আর কি প্রশ্ন করছে, হ্যাঁ করে দিচ্ছে না, পরিষ্কারটা হচ্ছে না। তো ওটার ব্যথাটাও আমার যাচ্ছে না, ব্যথাটা হচ্ছেই বাস। আর পাটা না একটু ভারী ভারী লাগছে অনেক, যে মানে কি যে যে বুড়ো আঙ্গুলটা কেটেছে ওটা যেন শুকিয়ে গেছে, এমনি সব শুকিয়ে গেছে, হ্যাঁ ঠিক হয়ে গেছে, কিন্তু যে পাটা যে আমি যে লম্বা করে রাখি ঝুলাই যে, তখন না আমার পা একদম ভারী কেন হয়ে যায়, আঙ্গুলগুলোও ভালো আপনি হয়ে গেছে। আপনি কি আগের মতন নিচে গিয়ে বেড়াতেন চান কি, সেটা কি সম্ভব? যে পার দুটো আঙ্গুল কেটে বাদ দিয়েছে, যে বুড়ো আঙ্গুলটা মেন নিজের বেডটাকে সামলে রাখার জন্য, হাঁটার জন্য, নিজের বেডটাকে সামলে নেওয়ার জন্য সেই আঙ্গুলটাকে কেটে বাদ দিয়েছে। কেনো আঙ্গুলটাকে বাদ দিয়েছে, ছোট আঙ্গুলটাকে বাদ দিয়েছে। এখন ওই যে 3টে আঙ্গুল আছে, ও 3টে আঙ্গুলে যে নসগুলো কাটা পড়েছে, ওতে তো ঝনঝনি ব্যথা একটু থাকবেই থাকবে। আপনি যদি বলেন যে আমি আগের মতন নিচে গিয়ে বেড়াবো, তো এটা ইম্পসিবল। না দাদা, এটা আমিও জানি কি আমি আগের মতন চলতে হাঁটতে পারবো না, কিন্তু প্রবলেমটা আমার অন্য রকম হচ্ছে, যার জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করছি। কেন কি এরকম যেন কি কোনো সময় একদম পা রাখতেই পারি না আমি।
এরকম আমি তাহলে ওটা এটা তো বলছি না কি আমি একদম পুরো ঠিক হয়ে যাব, এটাও না। আমি জানি কি এক জিনিস, একটা জিনিস যদি কাটা পড়ে তাহলে ওটা সম্ভব নয় কি আমি আগের মতো নাকি হবে। এটাই আপনার ঠাকুরের কাছে প্রার্থনা করা বা ঠাকুরকে ধন্যবাদ জানানো যে আপনার তিনটি আঙুল আরো বেঁচে গেছে, সে তিনটে কাটতে হয়নি। আগে দাদা এটা তো মানে কি ঠাকুরের দয়া যা গিয়ে আমার পা ভালো হয়ে গেছে, এটা আমি ধন্যবাদ জানাই আমার ঠাকুরকে। কি আমার আঙ্গুলগুলোও বেঁচে গেছে, আঙ্গুলগুলো একদম শুকিয়ে গেছে, এখন আঙ্গুলে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, কোনো না ঘা নেই, ব্যথা নেই আঙ্গুলে, আঙ্গুল আমি ভালো করে পরিষ্কার করতে পারি, ধরলে আগে ধরতে পারতাম না। তো এখন একদম ঠিক আছে, কিন্তু ওই যে কাইনা আঙ্গুলটাই আমার ঠিক হচ্ছে না, ওটা কেন হচ্ছে না সেটাই বুঝতে পারছি না। ওটার মধ্যে প্রচন্ড কিভাবে ব্যথা, মানে কি কাটতে হবে? অল্প স্বল্প ব্যথা হলে কোনো ব্যাপার না, কিন্তু যখন আমি ঘুমে রাতে বেশি ব্যথা আরে হয়। একটু ঠান্ডা হয়ে একটু শুনবেন তো। ব্যথার ট্যাবলেটটা কি খাচ্ছেন? মাঝে খেয়েছেন কি ব্যথার ট্যাবলেট? হ্যাঁ দাদা, আপনি বলেছেন যখন থেকে তখন থেকে খাচ্ছি। আর কি কি ট্যাবলেট দিয়েছিলাম আমার তো মনে নেই, আপনার ওকে থাকলে ওটা বলুন তো কি কি ট্যাবলেট দিয়েছিলাম। আমি তো এটা কথা বলতেও পারবো না, আমি তো আমি ফটো তুলে পাঠিয়ে দিচ্ছি আপনাকে, কি কি হ্যাঁ, ট্যাবলেট আপনি বলেছেন আমাকে খেতে। ঠিক আছে, পাঠিয়ে দেন। আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি আপনাকে। জয়গুরু দাদা। মা আমার এখানে পায়ের মা এখানে পায়ে শর্মিষ্ঠা মা আছে। শুনুন, শর্মিষ্ঠা মা আছে। তো আগে হাতটা স্যানিটাইজ করে নিতে হবে বা মার কাছে বলে তারপরে ও করতে হবে। সৎসঙ্গে একটা সিস্টেম আছে না মা, সিস্টেমটাকে ব্রেক করলে তো ওটা ভালো লাগে না। শর্মিষ্ঠা মাকে একটু পরেশান করুন ওনাকে, উনি বসে বসে থাকবে আর আমি মুখ গা যাবো, এটা তো ঠিক নয়। আগে ওনাকে পরেশান করুন। আচ্ছা রত্নামা, রত্নামা। জয়গুরু। জয়গুরু জয়গুরু। আমার পায়ের পাতাতে ব্যথা, মানে কোনো কিছু নেই, শুধু শুধু হাঁটতে পারছি না কিছুদিন যাবত। আবার বেশি মানে হাঁটতে শুরু করলে আবার কমে যায়। পায়ের পাতাতে আগে মানে গোড়ালিতে, আগে অনেক আগে হতো, এখন গোড়ালিতে নেই, পায়ের পাতাতে ব্যথা উপরে। সুগার সুগার আছে কি? না না, সুগার নেই। শরীরের ওয়েটটা কত? ওই একটু বেশি হবে না, 50ই হবে, 50-এর থেকে কমও হতে পারে। একটা পাকা ইটটাকে একটু গরম করে পার নিচে ছেঁক দিন, ভালো হয়ে যাবে। ইট? বোঝা গেল? পাকা ইট? হ্যাঁ, ওই লাল ইট যেটা থাকে ওটা একটু হ্যাঁ। গরম করে যতটা সহ্য হবে ততটা, এবার পা তলা পুড়িয়ে না নিও, একটু যতটা সহ্য হবে ততটা একটু ছেঁকে নেবে। আর হ্যাঁ, সকালবেলা উঠে চুন জলটা খেতে হবে, ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। জয়গুরু। জয়গুরু। তাপসী মা জয়গুরু। আগে জয়গুরু। জয়গুরু জয়গুরু। দাদাকে বলছি, যাদের মানে প্রেশার আছে তারা ওই গ্যাসের জন্য যে ত্রিফলা চূর্ণ পাউডারটা দুধ তো প্রেশারটার জন্য খাচ্ছে না, তো এক্ষেত্রে কি রাতে খাওয়া যাবে হবে, দুধ দিয়ে ওই পাউডারটা? হবে। মানে ওই যে আমার শাশুড়ি মায়ের বলেছিলাম যে আপনার ব্যথার কথাটা, তো ওটা মানে স্টোনের জন্যই ওনার বুকে মানে পেছন দিকে পিঠে ব্যথা। এবার তার জন্য হাঁচি কাশি কিছুই দিতে পারে না। তা আমি ভাবলাম গ্যাস ট্যাস যেহেতু পায়ে গ্যাসটা জমে আছে অ্যাসিড, তাহলে এইটা একটু খাইয়ে দেখি। তার জন্য ওই পাউডারগুলো খাওয়াই, তো উনি বলে কি আমি তো দুধ এমনিতে খাই না, তাহলে এইভাবে খেলে যদি আবার প্রেশার বেড়ে যায়। তা আমি বললাম যে ঠিক আছে আমি তাহলে শুনে দেখবো, ওই জন্য শোনা। এবার ওনার হ্যাঁ, প্রচন্ড ব্যথা হচ্ছে। পাথরটা কিডনিতে আছে কি কোথায় আছে? হ্যাঁ, কিডনিতে আছে। তা কিডনিতে যদি পাথর থাকে তো বলা তো ছিল হোমিওপ্যাথিক ওষুধ, নাম তো বলে দিয়েছিলাম, তো সেটা কি খাইয়েছে? হ্যাঁ, খাচ্ছে পাতার ওষুধ। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে পাতাটা ওষুধ বলে দিয়েছিলাম, হোমিওপ্যাথিক ওষুধ বারবার এসে বালগাড়ি হোমিও চাচ্ছে। হোমিও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হোমিও ওষুধ খাচ্ছে। ওটা কেটে দিন। আর ওই যন্ত্রণাটা থেকেই যাবে, পাথরটা যতদিন না পড়বে নাকি? হ্যাঁ, তো একটু তো কষ্ট করতেই হবে, পাথরটা নড়াচড়া করবে,
পাথরটা ভাঙবে তখন একটু ব্যথা থাকবেই ওনার, যখন ওটা প্রস্রাবের মাধ্যম থেকে বেরিয়ে যাবে তখন ব্যথাটা কম হয়ে যাবে। আর জল খুব কম খায়, তো বলতে বলতে এখন খাচ্ছে। কতটা না পরিমাণ না, ওর জল খাওয়া উচিত? জলটা খেতেই হবে, গরমের দিনে মিনিমাম 3.5 থেকে আপনি 4 আমাকে লিটার বলুন জল তো তো, খেতেই হবে। 3 লিটার 3.5 লিটার? হম, জলটা না খেলে পাথরটা বেরোবে কি করে? একটু প্রেশার হবে তবেই না পাথরটা বেরোবে। বুঝতে চায় না, বলে বারে বারে বাথরুম যেতে হয়। তাতে কি হয়েছে? খেতে হবে, এখন ভালো থাকার জন্য বলছি। তো বাথরুম যদি না যেতে ইচ্ছা করে তো ব্যথা নিয়ে পড়ে থাকুক, অসুবিধে কি আছে? অপারেশন করিয়ে নিয়ে আসুন। ঠিক ঠিক ওরকম বলেছি আমি। আগে দাদা, জয় গুরু, ভালো থাকবেন। জয় গুরু। আমার ছেলে ভালো আছে আজ্ঞা। আপনাদের প্রার্থনায়। ছেলেকে নিয়ে আসো জুলাই মাসে, আমি তো জুলাই মাসে 10, 11, 12 ঠাকুর বাড়ি যাচ্ছি। জুলাই মাসে? এটা হম। এপ্রিল। আমরা তো ওই সামনে 15 তারিখে যাচ্ছি, 15-20 তারিখে আবার। হম। ওই যে আচার্যদেবের জন্মদিনে নাকি, না কোন সময়টা যেতে চাইছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, তো উৎসব জুলাই থাকে ওখানে। জুলাইয়ে 10, 11, জুলাই 12 আছে। জুলাই 10, 11, 12টা উৎসব থাকে না ঠাকুরের। ওদের ওখানে আমাদের মধ্যপ্রাচ্যের আনন্দবাজারের দায়িত্বটা পড়েছে, তা আমরা যাবো ওখানে। ঠিক আছে, দেখবো সম্ভব হলে আচার্যদেবের যাবো, আর জন্মদিন গেলে অবশ্যই দেখা করবো। জয় জুলাই গুরু, কি জয় উৎসব গুরু। কি জানি। জয় গুরু, জয় গুরু। আর এখন থেকে কারো দাদা কি? টিকিট কাটছি। জয় গুরু, জয় গুরু দাদা, আগে জয়গুরু। টিকিটটা তাহলে জয়। কাটছি। হ্যাঁ টিকিটটা কাটছি তাহলে জুলাই। হ্যাঁ, জুলাই মাসে ইচ্ছা আছে, দেখেন আমি ঠাকুর কতদূর কি করে নিয়ে যায়। ইচ্ছা তো আছে। কাল আজকে 9 তারিখ হয়ে গেছে কি 10 তারিখ আজকে? মে মাস তো তো আজকে জুনের না আজকে জুলাই? 9 তারিখ। আজকে 9 তারিখ, কালকে অবধি আমি টিকিট কেটে ফাইনাল বলে দেবো যে আমি আহ, কি কন্ডিশন, ঠিক আছে? দুটো খোলো। জয় গুরু, জুলাই কনফারেন্সটা হচ্ছে 11-12 জুলাই মাসে। হ্যাঁ হ্যাঁ, 11, 12 দুদিন তো। আমরা 10 তারিখে চাপবো গাড়িতে, 11 তারিখে পৌঁছে যাবো, 12 তারিখে আহ, থাকবো ওখানে। 11, 12 ওখানেই থাকবো। তার বুকিং এর ডেটটা লেখা আছে যে 20 মে থেকে 5ই জুন। এই লিস্টটা আমার কাছে আছে, মানে কবে কোন কি বলছো? বুকিং। হুম, ডাক্তারবাবু জয় গুরু। দিয়ে দেবেন দাদা, লিঙ্কে দিয়ে দেবেন একটু। জয় গুরু দাদা। জয় গুরু। আপনি ফোন করেছিলাম, আজকে ঢুকতে বলছিলেন অনলাইনে, ঢুকি মাঝে মাঝে। ওই আমার মাথা ঘোরার ব্যাপারটা একটু কানের শুনবেন। অপারেশন হয়েছে? হ্যাঁ, কানের অপারেশন হয়েছে? না ইএনটি তো, প্রবলেম আছে? ইএনটি প্রবলেম মধ্যেই তো পড়ছে ব্যাপারটা মনে হয়। আমরা কি এত বুঝি? কানে কোনো প্রবলেম ইয়ে হয়নি। কান দেখতেও ঠিক আছে, ভেতরেও ঠিক আছে, সব তো ডাক্তারবাবু তাই তাই তো বলেন। শুনতেও কোনো অসুবিধা নেই, কিন্তু মাথা ঘোরাটাই শুধু আছে। মাথাটা বেঁধে রাখলে হবে না? ঘোরাটা বন্ধ হবে না? সেইটাই হচ্ছে কথা। একটা কাজ করুন, রাতের বেলা যখন শুতে যাবেন তখন দেশি গাওয়া ঘি নাকে টেনে শুয়ে পড়বেন, ঠিক আছে? ঘুমের তো শেষ নেই, নার্ভের প্রবলেম আছে, সেই জন্য যে ওষুধ দিয়েছে সেখান থেকে প্রচুর ঘুম, চোখ মেলতেই সকালবেলা খুব কষ্ট, জোর ওই করে ওই উঠতে হয়। ওষুধের জন্য মাথা ঘুরছে বেশি, হয়তো আপনার পাওয়ারটা বেশি হয়ে গেছে। ঘুমের যে ওষুধটা দিয়েছে তার নার্ভের জন্য জন্য যে ওষুধ পাওয়ারটা দিয়েছিল, বেশি। সেন্ডোপা, সেন্ডোপা প্লাস, ঘুমের জন্য যে, ঘুমের মানে নার্ভের জন্য যে ওষুধটা, ওই কথা ডাক্তার বলুন। তো আলাদা, ওই ডাক্তার আবার আলাদা, নার্ভের ডাক্তার আলাদা সে খুব তো। আর ইএনটি স্পেশালিস্ট যাকে দেখাই, উনি বলছেন যে আপনার অতিরিক্ত ঘুম বলছেন না, সেটা সেন্ডোপা প্লাস থেকে আসছে। আগেও আমিও তো তো মাথা তাই ঘোরা ছিল, বলছি, সেম আমিও আছে। তো তাই বললাম। আপনি শুনছেন কোথায়? আপনি তো বলেই যাচ্ছেন, আমারটা তো শুনছেন না।
না বলুন, শুনবো, নিশ্চয়ই শুনবো। জয় গুরু, জয় গুরু। আমি তো বললাম যে ঘুমের ওষুধের জন্য ওটা হতে পারে, ঘুমের ওষুধটা ধীরে ধীরে বন্ধ করতে হবে, ওই জায়গায় ঘিটা নাকে টেনে শুতে হবে, তখন ঘুম এসে যাবে, বিনা ওষুধে ঘুমটা এসে যাবে, তখন মাথা ঘোরাটা বন্ধ হয়ে যাবে। না, আর ওষুধটা না মাঝে মাঝে খেলেও ব্লাড প্রেশারটা চেক করতে হবে যে বাড়ছে কি কমছে, সেটাও তো দেখতে হবে। নর্মাল আছে, আমি প্রেশারের কোনো ওষুধ খাই না ডাক্তারবাবু। তাহলে ওই ওষুধটাকে একদম সে বন্ধ করবে না, ওকে একটু একদিন পর একদিন খাবে। আর ওই দেশি গাঁয়া ঘিটা নাকে প্রতিদিন রাতের বেলা টেনে শুন, দেখবেন 2-3 দিনের ভিতরে, 1 সপ্তাহের ভিতরে আপনার ওষুধ বন্ধ হয়ে যাবে, আর মাথা ঘোরাটা ঠিক হয়ে যাবে। দুটো দুটো নাক দিয়ে টানবো? হ্যাঁ হ্যাঁ, দুটো নাকেই টানবে। ঠিক আছে, আর চেষ্টা বেশি করি। জোরে টান দেবে না, ধীরে এসে একটা টান দেবে ব্যাস। হাতে ঢেলে দিয়ে নাক বসিয়ে এটা ধীরে ধীরে টানতে হবে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, করি। আরো কোনো সমস্যা হলে আপনার সাথে ফোনে কথা হবে। কিন্তু আপনি বললেন না আপনি প্রেশারের ওষুধ খান না? খাই না তো, আমার তো প্রেশারের ওষুধ লাগে না, নর্মাল প্রেশার থাকে প্রেশার প্রেশার ও প্রেশার। আচ্ছা, নর্মাল আছে তো ঠিক আছে, কিন্তু প্রেশার যদি খাওয়া শুরু হয় তাহলে কিন্তু খেতে হয়, আমি এটুকু জানি। তখন বেশি চলে, এখন মোটেই যতবারই ডাক্তার দেখাই প্রেশার চেক করে বলে আপনি প্রেশারের ওষুধ খান না, তো আমি বলি, না ওরা খাবেন না, কিন্তু প্রেশার না দেখে আমরা কখনোই চালু করবো না, এরকম বলেছিল। সুগারের ওষুধ খাই সামান্য, বেশি না তো, তা বেশিই বলতে হবে, দুটো দিলে দুটো তো বেশি। প্রেশারের ওষুধ লাগে না। জয়গুরু। আর কারো প্রশ্ন আছে? জয়গুরু, আর কারো প্রশ্ন আছে? জয় গুরু মা। আপনার হাত তুলছেন, হ্যাঁ কৃপাময়দি বলো। জয় গুরু, বলছিলাম আমার মা 68 বছর, তো বাবা মারা গেছেন তো 10 মাস হয়েছে। এখন মা রাত্রিবেলা ঘুমিয়ে আসে না, 3টা বেজে যায়, ঘুমায় না, বলে কি ঘুম আসে না, কি করলে ঘুমটা আসবে? ওই কেবল তো বললাম মাকে, শুনেছো না? দেশি গাওয়া ঘিটা নাকে টেনে শুতে বলো, চুন জলটা খেতে বলো। যার ঘুম কম তার ঘুম ভালো হবে, যার ঘুম বেশি তারটা যেটা যতটা প্রয়োজন ততটা করতে পারবে। আর দেশি গাওয়া ঘিটা নাকে টানিয়ে শুতে বলবে, ভালো হয়ে যাবে। আচ্ছা, চুনের জলটা কিভাবে খাবে? পারমিশন মা বলে দেবেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ কৃপাময়দি বলে দেবো, বলে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক ঠিক আছে। ঠিক আছে, জয় গুরু, জয় গুরু। রিঙ্কু মা, রিঙ্কু মা, আচ্ছা সুচিত্রা দি, বলো বলো। জয় গুরু মা। আচ্ছা আচ্ছা, রিঙ্কু দি একটু মিউট। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু। সুচিত্রা দি। হ্যাঁ, ওই যে বলছি যে ওই যে চুন জলটা তো চলছে। হ্যাঁ, এবার তার সাথে ওই যে আপনি একজনকে বলছিলেন যে কোমর ব্যথার জন্য সিজারে বাচ্চা হয়েছে, হামু দিলে একদম আমি ঠাকুর প্রণামও করতে পারি না সকালবেলা। আর সারা মানে হামু দিতেই পারি না কোনো রকমে, দিলে মনে হচ্ছে কোমরটা ছিঁড়ে যাবে। তো তার জন্য কি ওই যে একটা খেজুরের বীজ কোমরে বাঁধতে বললেন একজনকে, আর জাম পাতা 2-3টা বাসি পেটে খেতে বললেন। তো এটা কি আমি করতে পারি করবেন। আজকে? যাদের যাদের ডিস্কে প্রবলেম আছে, স্পাইনাল কর্ডে, L1 L4 L5 L6 যাদের প্রবলেম আছে তাদের জন্য খেজুরের বীজটা বাঁধতে বলেছি। যাদের নর্মাল ব্যথা আছে তারা ওই গাজর ঘাসটা কোমরে বাঁধবে, সাইটিকার যে নসের যে টানটা হবে ওই টানটা কম হবে। এই যে এর আগে একটা মা বললেন আমার নার্ভের খুব ব্যথা আছে, ওষুধ খাচ্ছি, দুটো খেতেই হয়, মা যেটা হুম। বললেন হবে, আমার কি আছে। যদি উনি গাজর ঘাসের শিকড়টা বাদ দিয়ে খালি উঁচুর 1 করের মতন বা 2 করের মতন যদি একটা আহ, মোটা ওকে শক্ত যে ইটা থাকে শিকড়ের পরে উঁচুর দিকে, ওইটি কোমরে বাঁধলে ওনার ওই ব্যথাগুলো ভালো হয়ে যাবে। এটা কি বললেন? এটা বুঝতে পারলাম না আমি কি গাজর কিসের। ঘাস।
গাজর গাছ, ঘাস ঘাস। ঘাস। যাই হোক আমি এটা চিনতে পারলাম না। আমার নম্বর আছে, না নেই। কাল আচ্ছা জোগাড় করে নেবে। ওই হ্যাঁ বল। গাজর গাছ কোনটা সেটা লিখে পাঠিয়ে দেবো, আমি পাঠিয়ে দেবো যে গাজর গাছ কেমন হয়। দাদা ওটার ওই কি? গাছের ওটা শিকড়। আচ্ছা শিকড়টা বাদ দিয়ে উঁচু যে শিকড়ের উপরে দেখবেন একটা মোটা বা একটা ভাগ হয়, মোটা একটা শক্ত টাইপের একটা আহ শিকড়ের, শিকড় না কিন্তু শিকড়ের উপরে সাইডটা একটা, ওইটা বাঁধতে হবে শনিবার বা কোমরে? মঙ্গলবার। কোমরে বাঁধতে হবে। আচ্ছা। আর তাহলে কি খেজুরের বীজটা? ওটা বললাম তো, যাদের স্পাইনাল কর্ডে L1 L4 L6 যাদের ডিস্টার্ব হয়ে গেছে আমার স্পাইনাল কোমরে, কর্ডে তাদের জন্য। মেরুদণ্ডের ওই হাতটাতেও কেমন লাগে, আর দুই সাইডেও একদম মনে হচ্ছে কেমন করে আর কি, ঘাড়েও অনেক সময় টান ধরে। তাহলে ওই দাদা ওই খেজুরটাই বাঁধবে। খেজুরের বীজটা কি কোনো রূপো টুপোর সঙ্গে বাঁধিয়ে পড়তে হবে না এমনি করলেই হবে? আপনার আপনার কোনো আপত্তি নেই, আপনি সোনা দিয়ে করতে পারেন, কিন্তু বাকি যারা পাচ্ছে না তারা একটা কালার সুতো দিয়ে করলেই হয়ে যাবে। মানে আচ্ছা কার গিট, সাথে দিয়ে ফুটো ফুটো করে মানে কেন ফুটো করতে হবে? গিট মেরে? ওটাকে একটু ব্লেড দিয়ে গোল করে দুই সাইড থেকে ধারি করে নেবে, যে বাঁধনটা ওর ভিতরে যায় আর এদিক দিয়ে শরীর না পড়ে। আচ্ছা ঠিক। আর জাম পাতা দু তিনটে ওটা কিন্তু চিবিয়ে? কালো সুতোই পরলে কাজ করবে, অন্য কালারের সুতো পরলে কাজ করবে না। ও কালোই পড়তে হবে। হ্যাঁ আর ওই জাম পাতাটা দু তিনটে পাতা খাবো, রস? হ্যাঁ, আজকে শনিবার, আজকে সকালবেলা খালি পেটে খেয়ে নেবে। আমি যে চুন জল খেয়ে নিয়েছি দাদা, হ্যাঁ, কিছু হবে? আজকে খেয়ে নেন, কত সময় হলো? এই আধ ঘন্টা। 8 ঘন্টা পরে খেয়ে নেবে জাম পাতাটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দাদা, জয়। জয় গুরু জয় গুরু। রিঙ্কুমা জয় গুরু। রিঙ্কুমা জয় গুরু, জয় জয় গুরু গুরু। মা, জয় গুরু। আমি আমি বলছিলাম যে আমার ওই ছোট ছেলের মুখে না সেই মানে ঘায়ের মতো কিরকম হয়েছে, সাদা সাদা, মানে একটু ফোসকা ফোসকি, কোনটা বড় কোনটা ছোট, জিভে বা গালের দু সাইডে প্রচন্ড ব্যথা, কিছু খেতেই পাচ্ছে না। তো কি করা যায় মা? ছবি তুলে পাঠিয়ে দিতে হবে। ও তাহলে সেই মাউথ আলসার না কি বলে যে মানে ইয়া হয়েছে আর কি। পেয়ারার পাতা চাবাতে দিন। পেয়ারার পাতা? হম, কচি কচি পেয়ারা পাতা চাবাতে দিন। হুম একটু ফিটকিরি একটা ঠান্ডা জলের ভিতরে গুলে একটু হুম ওটি যে কুলি করতে বলুন, হুম। কুলকুচি করতে বলুন, ভালো হয়ে যাবে। ওটা কখন করবে? জাম পাতাটা খাওয়ার 1-1.5 ঘন্টা পরে। জাম পাতা? ওই পেয়ারা পাতা, আমাদের এখানে জাম বলে পেয়ারাকে। হ্যাঁ হ্যাঁ। পেয়ারা পাতাটাকে চিবিয়ে কচি কচি পাতা খেয়ে নেবে। আর হুম ওই তার 1 ঘন্টা পরে ফিটকিরিটাকে জলের ভিতরে গুলিয়ে নিয়ে ওইটাকে দিয়ে কুচি করতে বলুন, ভালো হয়ে যাবে। হুম। ঠিক আছে ঠিক আছে, জয় গুরু জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আর আর কারোর কোনো আছে? অরুণ দা আবার হাত তুলেছেন কেন দাদা? অরুণ দা, জয় গুরু হ্যাঁ জয় অরুণ গুরু, দা। জয় গুরু শরীফ জয় গুরু। হ্যাঁ সম্পাতি বলো। হ্যাঁ ডাক্তারবাবু, আচ্ছা অরুণ দার বলেন, হ্যাঁ বলুন দাদা আপনি। ওই আহ, ওই ওই আহ, খেজুরির বীজটা, খেজুরির বীজটা ওই যে কি সুতো দিয়ে বাঁধবো তাই জিজ্ঞেস করার জন্য। তা ডাক্তারবাবু তো বললেন কালো সুতো দিয়ে, কালো সুতো দিয়ে বাঁধার কথা বললেন ডাক্তারদা। কালো সুতো দি, কালো জয় গুরু। সুতো। জয় গুরু ডাক্তারবাবু, জয় গুরু। জয় গুরু মা। হ্যাঁ ডাক্তার ভালো আছেন তো? হ্যাঁ এখনো আছি। হ্যাঁ, আমার আমার হচ্ছে ভাইজির বাড়িতে এসেছি। ভাইজির শাশুড়ি মায়ের একটু প্রবলেম হচ্ছে, একটু মানে বেশ ভালোই, একটু আপনার সঙ্গে কথা বলবে। কথা বলুন। জয় গুরু। জয় গুরু।
আমার এই কোমর থেকে পা অব্দি প্রচুর যন্ত্রণা হচ্ছে, মাঝে মাঝে মনে হচ্ছে আমার বরফ পড়ে যাচ্ছে। তারপরে তোমার যন্ত্রণা হচ্ছে, ওটা মানে কোমর থেকে পা অব্দি। এই 3 মাস ওটা হচ্ছে এরকম। সাইটিকা ওর লক্ষণ হয়েছে হয়তো। না ডাক্তারবাবু বলেছেন যে হাড় ক্ষয়ে গেছে কোমরের, তো ওনাকে বেল্ট পরে থাকতে বলেছে। আর আমি শিউলি পাতার ইয়েটা বলেছিলাম, উনি খান, মানে একদিন একদিন মাঝে মধ্যে ভুলে যান। তো ওটা কি শিউলি পাতার রসটা কন্টিনিউ খাবেন? হ্যাঁ, 3 মাস কন্টিনিউ খাবে। আর খেজুর গাছ বললাম তো, কেবল ওই মাটি বললেন না, খেজুর গাছের বিচিটা কোমরে বাঁধতে বলুন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি ইয়ে করে নেবো। ঠিক আছে, জয়গুরু, আর এটা একটা করে কথা নেবো। বলি, আজকে দুপুর 3টের সময়, আজকে যেহেতু রবীন্দ্রনাথের জন্মদিন, সেই জন্য যারা রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে গান আবৃত্তি করতে চান, তারা এই লিঙ্কে দুপুর 3টের সময় যুক্ত হবেন। সবার কাছে বলছি, যারা করতে চান। হ্যাঁ, আমি বেশি জনকে বলছি না, যারা করতে চান রবীন্দ্রনাথের উপরে, তারা এই লিঙ্কে যুক্ত হবেন। আমার সম্পাদি আজকে সঞ্চালনা করবেন। কৃপা মহিমা, সবাই তোমরা থাকবে। আর সবাইকে না করুন, যুক্ত তো হতে ক্ষতি নেই, একটু তো উৎসাহ দিতে পারেন। এটা আমার বাড়ির সবাই করছে, এটাই ভেবেন, আমার ভাই বোন করছে, এইটা ভেবেও যদি একটু আপনারা সবাই থাকেন, তাহলে মানুষ খুশি হবে। একটু চেষ্টা করবেন আজকে দুপুর 3টের সময় যুক্ত হওয়ার জন্য। জয়গুরু। এবার স্বপ্না মা, বলো। জয়গুরু শর্মিষ্ঠা মা, আর জয়গুরু ডাক্তারবাবু, জয়গুরু সবাইকে। বলছি ডাক্তারবাবু, ওই ধনেপাতা রসটা কাঁচা জলে খাবো না জলকে ফুটিয়ে খেতে হবে? এতদিন কিভাবে খাচ্ছিলেন? অনেকদিন আগে খেয়েছি তো, ঠিক মনে পড়ছে না। বয়স হয়ে গেছে আপনার। আপনি হ্যাঁ, আমারে ভুলে পরে যাই। ফোন করবেন। আজকে শুনুন। শনিবার তো হ্যাঁ মা, হ্যাঁ আজকে শনিবার তো হ্যাঁ আহ, আমার সঙ্গে আজকে কথা বলবেন না। আপনি একটা প্রবলেমের জন্য বলেছিলেন না, হ্যাঁ ওটা আমার সঙ্গে আজকে কথা বলবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওটা ফোনে কথা আমি বলবো, কিন্তু আমাকে এখন এই ধনেপাতার ব্যাপারটা বলুন। বললাম তো, ঈশাদ উষ্ণ গরম জলের একটু করে ওটা জলের সঙ্গে মিলিয়ে ওটা 1 চামচ খেয়ে ওটা চুমুক দিয়ে খেয়ে নেবেন অল্প অল্প করে। হুম। না, গরম গরম জলের সঙ্গে খাবো না জলটাকে ফুটিয়ে খাবো? মা, আমি তো আর ইংলিশ বলিনি, আমি বলেছি যে ঈশাদ উষ্ণ গরম জলের ভিতরে 1 চামচ ধনে পাতাটাকে পেস্টটার মধ্যে গুলিয়ে নিয়ে তারপর ওটা খেতে হবে। ও ও, আচ্ছা ঠিক আছে। আর ওই ভুলে যাওয়ার ব্যাপারটা, অনেক কিছু ভুলে যাচ্ছি। সব সব সবজি রান্না করে সব সবজি খেতেও দিতে পারি না, দুটো হয়তো একটা একটা পদ থেকেই যায়। আরো অন্য অনেক ব্যাপারে ভুলে যায়। টাকা পয়সাতে কিছুদিন আগে তো মোটা টাকা হারিয়ে গেছে, কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, এরকম বিভিন্ন ব্যাপারে ভুলে যাচ্ছি। এই ভুলে যাওয়ার ওষুধ বা রেমেডি কি আছে? সবজি কিছু রান্না করে ডেলি আমাকে পাঠিয়ে দেবেন, দেখবেন ভোলাটা কম হয়ে যাবে। না না দাদা, যাচ্ছি না আপনি অনেক দূরে আছেন, আমি এই কাছাকাছি আছি, আমাকে পাঠাতে বলুন দাদা। তারপরে ধরুন ফ্রিজ খুললাম, কি জিনিস নিতে নেবো, মনে পড়ছে না, আবার পরে মনে পড়ছে। একটু হয়তো ফোন নামটা করে যাবো, কথা শুনুন না, বলবো। হ্যাঁ শুনুন এবার আমি যেটা বলছি, ওইটা ভালো হবে। ওই চুন জলটা যেটা আপনি খাচ্ছেন ওটা খেয়ে যান। আর প্রতিদিন সকালবেলায় 5 মিনিট থেকে নিয়ে 15 মিনিট অবধি আপনি নামে বসুন, না নাম ধ্যান করুন। দেখবেন স্মৃতিশক্তিটা, স্মরণ করার শক্তিটা আপনার বেড়ে যাচ্ছে। এটা কিন্তু আপনারা নিজেই অনুভব করতে পারবেন। যারই স্মৃতিশক্তিটা কম হয়ে যাচ্ছে, তারা সবার জন্য একই ট্রিটমেন্ট, যে প্রতিদিন সকাল বিকালে 5 মিনিট থেকে শুরু করে 15 মিনিট অবধি নামে বসবেন। আর নামটা কনস্ট্যান্টলি হওয়া চাই, মানে এমন না যে আমি বসে আছি তো নাম চলছে, তো কথাবার্তা চলছে, সেটা আমি শুনছি, সেটা শুনে আমার ভালো লাগছে, এমনটা না হওয়া চাই। আচ্ছা যখন নামে বসবো খালি ওই 10টা মিনিট ঠাকুরের জন্য আমি 100% দিয়ে দেবো। তারপরে দেখা হবে কি হলো কি না হলো, সেটা পরে দেখবো। আসলে কি হয়েছে জানেন ডাক্তারবাবু,
ওই বাড়িতে তো ধরুন এই মেয়েটা তো এখন এখানেই থাকছে, এই বীরভূমে, কলকাতায় যায় না, বাচ্চাটা 8 মাস হইলো। তো যাই হোক, ও এখন এখানেই বেশিরভাগই থাকছে, তার সঙ্গে তো জামাইও আছে। এবার আমার খাটনি, সংসারে খাটনিটা প্রচুর হয়ে যাচ্ছে। তারপর তো আমি নিজের শারীরিক অসুস্থ আছি বিভিন্ন দিক থেকে মাঝে নিয়ে তো না, আমাকে তো শর্মিষ্ঠা মা বলে, বললেন যে চলে গেছে, হ্যাঁ মাঝে তো আপনি বললেন যে মেয়ে জামাই বাড়ি চলে গেছে। ওই আসছে, ঘন ঘন আসছে, কখনো ভ্যাকসিন দিতে, কখনো ডাক্তার, বাচ্চা ঠান্ডা লেগেছিল, হাম হয়েছিল, নিয়ে যাই হোক খুব চাপ, সংসারে চাপ, শারীরিক অসুস্থ নিয়ে আমি আর মেয়েদের নিয়ে উনি খুব চিন্তা করেন, একটু সমস্যায় আছেন, ওই জন্য হ্যাঁ আরো হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে নিয়ে ব্যাপার। এটা তো শারীরিক বললাম যে মানসিক এটা তো অসুস্থ। বললাম যে আমার সঙ্গে আজকে কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, নিয়ে আমি ঠিক তো ভোরে উঠতে পারছি না। আমি জয়েন করি ঠিকই, কিন্তু হয়তো এখন আবার সব দিনও জয়েন করতে পারছি না, না রাতে না সকালে। যাই হোক, চেষ্টা আমি করবো, আপনার সঙ্গে আমি কথা বলবো, ঠিক আছে? আর যাই হোক, জয়গুরু, জয়গুরু। নিবেদিতা দি আবার কেন? নিবেদিতা দি আবার হাত তুলেছো কেন? ওই বলছিলাম আমি জয়েন করে শুনবো ওই 3টের সময় আচ্ছা জয়েন আচ্ছা, করে। থ্যাংক ইউ। জয়গুরু। সবাই থাকার চেষ্টা করবেন। আবার নিত্যানন্দ দা, সবাই, হ্যাঁ সাগর কাজী, সবাই, রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ যারা শেয়ার জানেন, করবো, আর দ্যুতিপ্রিয়া দি, সবাইকে হ্যাঁ লিঙ্ক দ্যুতিপ্রিয়া শেয়ার দি করবো আজকে থাকবে, সবাইকে। রবীন্দ্রসঙ্গীত আজকে যারা জানেন, আমার সম্পাদি একটা কথা বলি, বলছি এখন দাদা 4:59 তো প্রার্থনা, কটার সময় ঠিক ধ্যান করে শর্মিষ্ঠা মা? কটায় ধ্যান শুরু করলে 1 ঘন্টা ধ্যান হবে? 3:30 না 3টে? মেকআপই হচ্ছে না তো কোনোভাবেই। 1 ঘন্টা ধ্যান, এত তাড়াতাড়ি প্রার্থনা? 1 ঘন্টা কেন দেখুন, করবে? সকালবেলা 1/2 ঘন্টা করবে, রাত্রেবেলা 1/2 ঘন্টা করবে, 1 ঘন্টা হয়ে গেল। 1 ঘন্টা যদি না পারো। আচ্ছা, 1.5 ঘন্টা বলেছে তো, তাহলে রাত্রে তো 45 মিনিট, 45 মিনিট করো। হতেই হ্যাঁ না না, তো। 1/2 ঘন্টা করে করো, 5 মিনিট করে, আচার্যদেব 5 মিনিট করে 8টা 25-এ তো বসছেন, চেষ্টা করো, সে 5 মিনিট করে করছেন। তো ইচ্ছা থাকা চাই, আর ওই ফাঁকিবাজিটা না দেওয়াই ভালো। চেষ্টা করতে হবে যে আমি তাকে সে দিচ্ছি না, আমার জন্য ফাঁকি করেছে, আমি আমি তার জন্য কি দিচ্ছি। করছি। ঠাকুর কি এটা বলছেন যে নাম করার কথা, আমি তার জন্য কি বলছি, আমরা কি ঠাকুরের একটা কথা শুনছি? তাহলে আমরা সেটাই চেষ্টা করব। যদি ঠাকুরকে সত্যি আমরা ভালোবাসি, যে অন্তত একটু চেষ্টা করি, নিজেকে নাম ধ্যান না করলে কিছু হবে না, অন্তত আমরা নিয়ম করেও যদি 5 মিনিট থেকে শুরু করতে হবে, দিয়ে 10 মিনিট 15 মিনিট আস্তে আস্তে হবে, বসতে বসতে হবে, কিন্তু সুযুক্ত আরে হয়ে আপনারা থাকবে। ঘরে আপনারা ঘরে একটা রুলস বানিয়ে নিন যে ওইটাই দাদার সকালবেলা, কাছে সাজেশন চাইছি। হ্যাঁ একটা রুলস বানিয়ে নিন যে আমার ঘুমের থেকে ওঠার পরে আমি নাম ধ্যানে বসবো 5 থেকে 10 মিনিট, তারপর বিষ্ণুবৃত্তি করবো, তারপরে ঘরের কাজটা করে নিয়ে যখন ঠাকুর পুজো করব, তখন যেমন আমাদের ঘরে একটা রুলস আছে, বাথরুমে থেকে বেরোনোর পরে গা হাত পা তেল লাগানো বা যেমন তেমন কাপড়টা চেঞ্জ করে আগে গিয়ে ঠাকুরকে প্রণাম করতে হবে, ধ্যানে বসতে হবে। এটা আমাদের ঘরে, আমার ঘরের রুলস এটা। তাই আমার বউ হোক, আমার 2 ছেলে হোক বা আমি হোক, এটা করতেই হবে। যদি করো তাহলে ভাত আছে, না হলে ভাত নেই সেদিন। এটা রুলস আমাদের, আমার পক্ষে কিন্তু ওই একটাই, আমি প্রতিদিন 5 থেকে 7 মিনিট 10 মিনিট নাম হবে, তারপর তুমি খেতে যাবে সকালে। এটা রুলস করে নিতে হবে, যেটাই আমার করতেই হবে, এটা আমার ঠাকুরের বিধান, এটাকে ব্রেক করা একদম। আমি মতলব আমার আধ নিচে ঘন্টা কিছু খাওয়া হবে। 1/2 ঘন্টা পারবো না, ঠিক আছে, কিন্তু রুলস এর মধ্যে 5-10 মিনিট পারা যায়। আমরা যদি চেষ্টা হ্যাঁ করি 5-10 মিনিট পারা যায়। আর একটা ঠিক আছে। একটা কি, ওই যে সমবেত নামের একটা আম, তার ভাইব্রেশনে অনেক কাজ হয়, সেই জন্য সমবেত ভাবে বলা হয়। আহ, যদি নাও হয় আমি নিজে করব, তো নিজে যদি না হয়, একটা নির্দিষ্ট টাইম লিঙ্ক থাকলে কি একটা নির্দিষ্ট টাইমে নাম করতে পারা যায়, সেই জন্য লিঙ্ক। তো একটু চেষ্টা করলে পারা যায়। আমার মঙ্গলাদি, আমার লক্ষ্মীদি, এরা রাত্রি, আমার পিঙ্কি মা, এরা রাত্রি 3টে 3:30 থেকে উঠে প্রতিদিন প্রতিদিন যুক্ত হয়ে যায়। হ্যাঁ, যুক্ত হয়ে যাবে, যত যুক্ত হব তত মুক্ত হব। ওই না হলে আমি যেদিন নাম হলো সেই দিনই আমি যুক্ত হব, নাম নেই যুক্ত হব না, এই মানসিকতা যাদের তাদেরই সমস্যা। হোক নাম, হোক আর না হোক,
আমি নামধানে ঢুকবো, নাম করব, এই মানসিকতা যদি থাকে তাহলে অবশ্যই হবে, নাহলে ঘুমটা হবে না। দাদা একটা কথা না, বলুন, ঘুম অ্যালার্ম দিয়ে রাখবো, কি করে আমি উঠবো? অ্যালার্ম দিয়ে রাখবো, আমার ঠাকুরের জন্য অ্যালার্ম তো দিচ্ছি, আমি অ্যালার্ম দেবো, আমার অ্যালার্ম ঠাকুরের জন্য আমি অ্যালার্ম দেবো, তারপরে দরকার হয় তার সব কাজ শেষ করে তাড়াতাড়ি উঠলে তাড়াতাড়ি কাজ শেষ হবে, পরে আমি তাড়াতাড়ি বিশ্রাম নিতে পারবো। আমার চারটা বেজে যাচ্ছে, তখন মানে সবকিছু বাথরুম সেরে ঠাকুর ঘরেই আসি, আর কোনো কাজ নেই। কিন্তু তখনকে তো তোমার ইষ্ট প্রসঙ্গ শুরু হয়ে যাচ্ছে এই সময়, মানে এইটাই কেন বলতে চাই। 4টা থেকে 4:30 নাম হয়, তারপরে ইষ্ট প্রসঙ্গ, 4:30 ইষ্ট প্রসঙ্গ হয়, সব 4টা থেকে বাসি নিয়ে 4:30। এসে জামা কাপড় ছেড়ে রেডি হতে হতেই তো তোমার 20 মিনিট হয়ে যায়, 15 মিনিট হয়ে যায়। তখন আর 15 মিনিট ইষ্টভীতি করবো না, নাম ধ্যান করবো না, কি করব, এটাই হয়ে যায়। জয় গুরু জয় গুরু, ইষ্টভীতি টাইমটা এইগুলো আগে করতেই তো আরেকটু আগে 15 মিনিট। উঠতে, আরেকটু আগে উঠতে হবে। ওই 3টেতে দাদা বলে দিন না কি করে 3টের সময় উঠতে পারবো, ওইটাই বলে দিন, আর কিছু বলতে হবে না, আমি 3টেতেই উঠবো। দেখুন, যখন শুতে যাবেন তখন আগে নিজেকে বলতে হবে যে আমি এই কটার ভিতরে উঠবো। আর সেটা ঠাকুরকে প্রণাম করে বলবেন, ঠাকুর আমি কিন্তু নামে ধ্যানে এই কটার সময় আমি কিন্তু উঠবো। আর যে বালিশে মাথা দিয়ে শোবে সেই বালিশটায় এক সাইড থেকে উঁচু করে আপনার মায়ের নাম 3বার নিয়ে বালিশের নিচে 3টে ফু দিয়ে বালিশকে প্রণাম করে শুয়ে পড়বেন। আপনি যে কটার সময় বলবেন সেই কটার সময় আপনার উঠতেই হবে, না হলে আপনার অসুবিধে হবে। এটা আপনি আজ থেকে 2 দিন করে দেখুন, আপনি উঠেই যাবেন সেম টাইম মতন। আরেকবার বলুন নিয়মটা। আপনার মায়ের নাম যে বালিশে মাথা দিয়ে রাত্রেবেলা শোবে সেই বালিশটাকে এক সাইড থেকে একটু উঁচু করে আপনার মায়ের নাম 3বার নিঃশ্বাস বন্ধ করে দিয়ে 3টে ফু দেবে, ফু দিয়ে বালিশকে প্রণাম করে শুয়ে পড়বে। তো বালিশে আপনাকে উঠিয়ে দেবে। ওটাকে কাজ দিলেন যে আমাকে এই কয়টার সময় উঠাতে হবে, যে কটার সময় আপনার টাইম সে কটার সময় উঠবেন। আর ঠাকুরকে প্রণাম করে শোবেন, ঠাকুর আপনার নাম ধ্যানের জন্য আমার এই কয়টার সময় উঠতেই হবে, এটা বলে শোবেন, উঠে যাবে। ঠিক আছে দাদা, আজ থেকেই করবো। জয় গুরু জয় গুরু। নাহলে আরো রাস্তা আছে, আমাকে বললে আমি উঠিয়ে দেবো, মাসে একটা বেতন দিলে হবে। আচ্ছা দাদা, ঠিক, বেতনটা পাঠিয়ে দেবো ফোন পে। মায়ের নাম্বারটা বললে ভালো হয়, মায়ের নাম্বারটা একটু বললে ভালো হয়, আপনি কে বলছেন দাদা? মায়ের নাম্বারটা একটু বললে ভালো হয়। আমার আমি নাম্বারটা 24 পাথরবাড়ি বিমল সাহু দাদা বলছি। আচ্ছা, নাম্বারটা বলছি, আপনি লিখুন। আচ্ছা বিমলদা, আমাকে হ্যাঁ আমার বলুন। কাছে আমাকে জয় গুরু বলবেন, আমি পাঠিয়ে দেবো। দাদা এই 40 নামগুলো টাকা কাটা আছে। আছে, আমাকে বলবেন, আমি নাম্বার পাঠিয়ে দেবো। বিমলদা আমাকে জয় গুরু পাঠান, আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, আর ওই মৌসুমী হ্যান্ড রাইট আমি করে রেখেছে। বিমলদার নাম্বার নিচ্ছে ওনাকে ওঠানোর জন্য। মোবাইলের আমি ওই জয়গুরু কিভাবে দিতে হয় তাও জানি না আমি। আচ্ছা, আপনি আমাকে 10টার আপনাদের পরে লিঙ্কে ফোন তো আমি থাকি, তবে মায়ের শুনুন নাম্বারটা শুনুন, আপনি আমাকে 10টার পরে আমাকে ফোন করবেন, এইটুকু একটু একটু এখন একটু আমাকে দিন, 10টার পরে ফোন করবেন। জয় গুরু মৌসুমা, জয় গুরু। আমাকে একটু বলবেন তো, আমিও জানি ঠিক না আছে। সত্যি, হ্যাঁ আমিও জানি না। আচ্ছা আচ্ছা, আমি সবাইকে শিখাবো, সবকিছু করবো, সবকিছু শিখিয়ে দেবো, ফোন করতে হবে 10টার পরে। এখন না, এখন দেরি হচ্ছে। আমার মৌসুমী মা হ্যান্ড রাইজ করে রেখেছে। মৌসুমী মা, জয় গুরু। জয় গুরু। বলছি, হ্যাঁ, আমার ওই হাঁটুতে বা এই যে হাতের সেই আঙ্গুলগুলো এরকম যে করতে আমার একটা মোটা মোটা লাগতো, ওইটা ওই শিউলি পাতা খেয়ে এখন একটু মনে হচ্ছে, 1 সপ্তাহ খেয়েছি, ব্যথাটাও কমেছে। আর ওই হাতের এইটা একটু মনে হচ্ছে যে সকাল সকাল উঠলে একটু মোটা মোটা লাগছে। তো সেই ডাক্তারবাবু একটা ওষুধ দিবেন বলেছিলেন, ওইটা কি নিতে হবে না এরকম কন্টিনিউ শিউলি পাতাটা এরকম খেয়ে যাব? যদি আপনার শিউলি পাতায় কমের দিকে যাচ্ছে ওটা ভালো হবে। ওটা যদি কমের দিকে যাচ্ছে তাহলে আর ওষুধ খেতে হবে না আমার কাছ থেকে। আর যদি ইনকেস বেশি ব্যথা করছে বা সময় বেশি লেগে যাচ্ছে এরকম যদি অনুভব হয় তখন বলবেন, তখন পাঠিয়ে দেবো। আগে আগে আর একটা কথা,
আর ওই যে আমার আগে একবার বলেছিলাম আপনাকে ওই কোলেস্ট্রলটা ট্রাইগ্লিসারিডটা বাড়া ছিল 260 ছিল। আর আপনি বলেছিলেন যে মানে প্রার্থনার পরে পরে খেয়ে নিতে, আমি সেই রকম করছি। আর ওইটা মনে হচ্ছে আমার একটু কমেছে, কালকে ওই টেস্ট দিয়েছিলাম, ওইটা কমেছে কিন্তু কোলেস্ট্রলটা আবার একটু বেড়ে গেছে। তো ওইটার জন্য কি করব? ধনে পাতা যেভাবে বলেছি ওইভাবে খান। এতক্ষণ তো শুনলেন মা আপনি ধনে পাতার ব্যাপারে কিভাবে খেতে হবে, ওইভাবে খান, ভালো হয়ে যাবে। জানা আছে ওটা কিভাবে খেতে হয়? হ্যালো মৌসুমী মা, মৌসুমী মা, আপনি অডিওটা অন করুন। আগে আগে হ্যাঁ। বলেছি কি ওটা কি আপনার জানা আছে কিভাবে ধনে পাতাটা পেস্ট করে কিভাবে খেতে হবে? হ্যাঁ জানা আছে, ওইটা আমি বলছি কেমন করে খেতে হবে যেটা আমি জানি। তো ধনে পাতাটাকে বেটে নিতে হবে, দিয়ে ওইটা একটু ফুটিয়ে দিতে হবে, মানে গরম করতে হবে, দিয়ে গরম সেইটা জলের ভিতরে 1 চামচ যেটা পেস্ট করেছেন, গরম জলের ভিতরে 1 গ্লাস গরম জলের ভিতরে ওটাকে ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে চামচ দিয়ে গুলিয়ে নিয়ে ওটাকে খেয়ে নিতে হবে। ওটা আর ফোটাতে হবে না। আগে দিয়ে সেইটা তাহলে এই শিউলি পাতাটাকে কি বন্ধ করে দেবো এখন? না না, যখন বেশি ব্যথা আছে তার আগে ওটা করে নেবে, ওটাও তো জল, একটা ওষুধ তো। আগে তো ধনে পাতাটা খেয়ে নেবে, তার 1 ঘন্টা পরে শিউলি পাতাটা খেয়ে নেবে। দুটো থেকে যে কোনো একটা খেলে 1 ঘন্টা মাঝখানে গ্যাপ দেবে, তারপরে খেয়ে নেবে। আগে আগে ঠিক আছে, আজকে এইখানে শেষ একদম হয়ে গেল। জয়গুরু, জয়গুরু, সবাইকে জয়গুরু।